আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছ প্রভু আমার। কয়টি মানুষ শির নত করে তোমাকে বোঝাই হক তোমার, তোমাকে বোঝাই হক তোমার। খুব মনোযোগ দেন। আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছ প্রভু আমার। কয়টি মানুষ শির নত করে তোমাকে বোঝাই হক তোমার, তোমাকে বোঝাই হক তোমার। যাহাদের তুমি জন্মদান নেই শ্রেষ্ঠ জীবের কোলে, বিনিময়ে তুমি অপসনা চাও কোরআনে ঘোষণা দিলে। যাদের তুমি জন্মদান নিলে শ্রেষ্ঠ জীবের কোলে, বিনিময়ে তুমি অপসনা চাও কোরআনে ঘোষণা দিলে। হারামের তারা ডানা সাজিয়ে গরম করিল পাপ বাজার। আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছ প্রভু আমার, নিজে কি পেয়েছ প্রভু আমার। কয়টি মানুষ নামাজ পড়ে তোমাকে বোঝাই হক তোমার, তোমাকে বোঝাই হক তোমার। বাঁচিবার তরে আহার দিয়েছ, বাঁচিবার তরে আহার দিয়েছ, আমরা পেটে খাই। কি মধুর আলো বাতাস দানিলে লাগে যে আমাদের গায়। চিরজীবন দিতে থাকিলে মূল্য নিলে না তাহার। আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছ প্রভু আমার, নিজে কি পেয়েছ প্রভু আমার। কয়টি মানুষ শির নত করে তোমাকে বোঝাই হক তোমার, তোমাকে বোঝাই হক তোমার। তুমি ছাড়া আর নাই কোন গতি স্বীকার করে না যারা, তুমি ছাড়া আর নেই কোন গতি স্বীকার করে না যারা। আমি যে তাদের কি দিয়ে বোঝাই তারা তো জ্ঞানের মরা। আমি যে তাদের কি দিয়ে বোঝাই তারা তো জ্ঞানের মরা। নিতে চাই শুধু দিতে নয় কিছু, গরম করিল পাপ বাজার। আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছ প্রভু আমার, নিজে কি পেয়েছ প্রভু আমার। কয়টি মানুষ নামাজ পড়ে তোমাকে বোঝাই হক তোমার, তোমাকে বোঝাই হক তোমার। লিল্লাহি তাকবীর। এই আওয়াজ কিন্তু ভালোবাসার আওয়াজ নয়। আল্লাহর সঙ্গে ভালোবাসার সঙ্গে আল্লাহর মনটাকে জয় করার জন্য জোরে আওয়াজ তুলে বলবো লিল্লাহি তাকবীর। পিছনের লোকগুলো বিজেপি না টিএমসি? বিজেপি। বুঝতে পারছে কড়া মেজাজের মানুষ। ও আল্লাহর বান্দা, সারাক্ষণ আলোচনা শুনলেন সন্ধ্যা থেকে নিয়ে, মুখ খুলে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই শব্দটা বের করতে পারছেন না। জিকির আজকাল আপনার জীবনের একটা শ্রেষ্ঠতম আমল। তাই এই ছোট্ট জিকিরটা আপনি মুখ দিয়ে বলুন, যেই ভালোবাসার টানে আল্লাহ আপনার গুনাহকে মাফ করবেন, শুধু তাই নয় বিনিময়ে আপনাকে জান্নাতও দিতে পারেন যদি আল্লাহকে ভালোবাসাটা দেখাতে পারেন। বলুন লিল্লাহি তাকবীর।
চলমান সভার যোগ্যতম নির্বাচিত আজকের সভার সভাপতি, দিন প্রিয়, ইসলাম প্রিয়, সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, উপস্থিত স্টেজে ওলামা ইকরামগণ, উপস্থিত আমার স্টেজের বাম দিকে অত এলাকার শিক্ষিতা মা বোনেরা, লাখো কোটি শুকরিয়া সে আল্লাহ, যে আল্লাহ এতক্ষণ পর্যন্ত এতগুলো মানুষকে শুধু আল্লাহর ভয় দেখিয়ে নবীর ভালোবাসার টানে বসিয়ে রেখেছেন। সে আল্লাহর লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার প্রেরিত রাসূল বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দুরূদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহর বান্দা, এখানে অনেক লোককে আমি চিনতে পারছি, আর অনেকে আপনারা আমাকে চিনতে পারছেন, জি আলহামদুলিল্লাহ। কিন্তু বাপস, রাত তো অনেক হয়ে গেছে, এখন তো বাড়িতে গিয়ে ঘুমার টাইম। তো আর বসে থেকে কি হবে? চলে যান। যাবেন না থাকবেন? থাকবেন। কতক্ষণ থাকবেন সোনামণি একটু বলুন দেখি। 1 ঘন্টা? যতক্ষণ? জি, কমিটির লোক আনারুল্লাহ আমার ডেট নিয়েছে। আজ কত তারিখ? 21 তারিখ, কিন্তু 22 তারিখের বক্তব্য নেয়নি। 22 তারিখ গেলে আবার 15,000 লাগবে। জি, 1 মিনিট পার হলো 15 নেই। আল্লাহর বান্দা, তাহলে আমি 21 তারিখের বক্তা, 22 তারিখের নয়। তো আপনারা 21 তারিখ পর্যন্ত থাকবেন তো? আর আপনারা কোনো 22 তারিখকে সময় দিতে যাবেন? একদিন জালসা করে 2 দিনের হক আদায় করছেন, তাই না? তাহলে 1 ঘন্টা আছেন তো ইনশাআল্লাহ? যাবেন না? যারা চলে যাবেন এক্ষুনি যান, আর যদি থেকে যান 1 ঘন্টা টাইম দিতে হবে। খুব যদি পেচ্ছাপ লাগে তো সাইডে ব্যাকাবুকি হয়ে ওখানে পেচ্ছাপ করে দিন, তা বলে উঠিয়েন না। না না, এটা ভুল করবেন না। পেচ্ছাপ পায়খানার দরকার, কাজায় হাতে সারতে হবে। আল্লাহ যেন এই বিপদ থেকে আমাদের মুক্ততা দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর বান্দা, এখানে যতগুলো মানুষ আমরা বসে আছি, কেউ কোনোদিন আল্লাহকে দেখেছি? দেখেননি? আজকে দেখাবো। বলে মৌলানা কি অবান্তর কথা বলছেন, আল্লাহকে দেখা সম্ভব? ও আল্লাহর বান্দা, আল্লাহকে মনে প্রাণে দেখা যাবে, চোখ দিয়ে দেখা যাবে না। আপনাকে দেখিয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ আপনার মনের ভিতরে আল্লাহ আছে কিনা। আল্লাহ যদি থেকে যায়, আপনাকে আর লম্বা ওয়াজ শোনার দরকার হবে না ইনশাআল্লাহুল আজিজ, পথ পেয়ে যাবেন। আল্লাহ যদি দয়া করেন তবে। আল্লাহর বান্দা, আমার দিকে তাকান। যারা আল্লাহকে দেখেননি সেই সমস্ত লোকেরা আল্লাহর ভয় করেন তো? ভয় করি বলেই তো নামাজ, রোজা, হজ, যাকাত, টাকা পয়সা এত দান করছি, শুধু আল্লাহ তোমাকে ভয় করি বলে। কথাটা ঠিক নয় বাবা? হে আল্লাহ, তোমার ভয় না থাকলে পৃথিবীতে আমরা যে আনন্দ করছি এর চাইতে আরো দ্বিগুণ আনন্দ করতাম। অসুবিধা ছিল না, নাই টাকার অভাব, নাই শক্তির অভাব, নাই ব্রেনের অভাব, কিছুর অভাব ছিল না। আল্লাহ তুমি লক্ষ্য করে আমাদের দিয়েছো, আর সেই আমরা ব্রেন শক্তি নিয়ে পৃথিবীকে মাতিয়ে তুলেছি। হে রব, শুধু তোমাকে ভয় না করলে পৃথিবীতে অনেক আনন্দ করতে পারতাম। যেই দিন মুসলমান হয়েছি সেই দিন থেকে পৃথিবীর রং আনন্দ আমাদের জীবন থেকে উঠে গেছে। আল্লাহ শুধু তোমার ভয়ের জন্য মাবুদ তুমি আমাদেরকে জান্নাতি বলে কবুল করে না, বলে আল্লাহুম্মা আমিন। ভাই সকল, আজকের বিষয়টা যেটা করব খুব অল্প সময়ে, খুব কাঁটা কথা। দেখেন, এখানে যতগুলো মানুষ আমরা আছি, পৃথিবীতে অনেক মানুষ অনেক রকমের বিপদে পড়েছি, তাই কি না? আর এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আমরা বারবার মানুষের দরবারে হাজির হয়েছি। কোন মানুষের দরবারে? যারা আমাকে বিপদ থেকে সাহায্য করতে পারবে, এদের দরবারে। আমি ভাইয়ের সঙ্গে মারামারি করেছি, পড়োশির সঙ্গে ঝামেলা করেছি, বিচার ফায়সালা কে দিবে? মেম্বার, প্রধান, এমএলএ, এমপি, গ্রামের মুখিয়া মানুষেরা, কিছু যারা সমাজের নেতারা, এনারা একটা ফায়সালা করে দিবেন। সে ফায়সালা অনুযায়ী আমরা চলবো। তো এই ফায়সালাটা গোলমালও হতে পারে, আবার সঠিকও হতে পারে। আল্লাহর বান্দা, এই পর্যায়ের কথাগুলো আপনাকে বলে যায়। মানুষ হিসাবে মানুষের কাছে যেটা আবেদন করেছেন, সে আবেদনটা আপনার পূরণ হতেও পারে, আবার না হতেও পারে। কিন্তু এমন জায়গাতে একটা আবেদন করব, যে আবেদনটা যদি আল্লাহর কাছে গ্রহণ হয়ে যায়, অ্যাকসেপ্ট হয়ে যায়, তাহলে আমাদের আবেদনটা আল্লাহর কাছে অক্ষত থেকে যাবে। বিনিময়ে আমরা আমাদের যে অশান্তিটা ছিল, এই অশান্তিটা মিটিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ। পৃথিবীর দরবারে চেয়ে যেটা পাননি,
আল্লাহর দরবারে চেয়ে সেটা পেয়ে যাবে। এখন যেটা আপনাকে আমি বলবো, এখানে যতগুলো মানুষ বসে আছেন, আপনারা কোনোদিন কি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছিলেন? করেছিলেন গো? করেন তো? প্রয়োজন মোতাবেক আল্লাহর কাছে দোয়া করেন। আচ্ছা, দোয়া করে পেয়েছেন? আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তুমি আমাকে একটা ছেলে দাও, মেয়ে দাও, চাকরি দাও, আমার সরষা ভালো করে দাও, আমাকে পদ দাও, অনেক দোয়া করেছেন। আচ্ছা, চেয়ে পেয়েছেন তো? জি, যারা পেয়েছেন পেয়েছেন। যারা 50 বছর থেকে কাঁদছেন, আপনি আল্লাহর কাছে অনেক কিছু চেয়েছেন, কিন্তু আল্লাহ আপনাকে সেটা দেয়নি। আর আল্লাহ কোরআনে বলছেন কি? বিসমিল্লাহির রহমানির রহিম। وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين سيدخلون جهنم داخرين। আল্লাহ আপনাকে বলছেন, বান্দা, পৃথিবীতে কোনো এমন লোক নাই, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাইবে আর আমি আল্লাহ তাকে দিব না, এরকম হতে পারে না। উজিবু দাওয়াতাদ দানি ইজা দানে, বান্দা যখনই আমার কাছে চাইবে আমি আল্লাহ তখনই দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়, দেওয়ার জন্য বাউন হয়ে যায়। কিন্তু কিছু কিছু কারণের জন্য বন্ধু আপনি এতদিন কেঁদেছেন, এতদিন আপনি 50 বছর দোয়া করেছেন, আল্লাহ আপনার দোয়াকে কবুল করেনি। এই মানুষের দল এক এক করে কথাগুলো বলতে আরম্ভ করলাম, তার আল্লাহ আপনাকে খবর দিয়ে বলছে, বান্দা তুমি যখন আমার কাছে চাইবে আমি আল্লাহর সঙ্গে সঙ্গে দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাইলে পাওয়া যাবে। প্রশ্ন করবেন, মাওলানা আল্লাহর কাছে কতটা জিনিস পাওয়া যাবে, আল্লাহর কাছে কতটা জিনিস আবেদন করা যেতে পারে? তো বন্ধুরা আমার শুনে যান, যে জিনিসটা আপনি ভাবতে পারেন না কোন মানুষের দরবারে আপনি পরিত্রাণ পেয়ে যাবেন, এরকম আপনার ভাবনা চিন্তাই নেই, ওই জিনিসটাও যদি আল্লাহর কাছে চান তো আল্লাহ আপনাকে সেই জিনিসটা দিয়ে দিবে, অসুবিধা হবে না, হবে না, হবে না। লক্ষ্য করে আল্লাহ আপনাকে বলছে, বান্দা পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যেটা আমার কাছে চেয়ে পাওয়া যাবে না। মানুষের দরবারে হাত পাতালে মানুষ তোমাকে দিতেও পারে না দিতেও পারে, হাত পাতিয়েছ অনেক জিনিস পাবে না, বড় ধরনের জিনিস চাইলে তুমি তার কাছে পাবে না, কিন্তু তোমার রবের কাছে সামান্য জিনিস থেকে অতি বড় জিনিস যদি চেয়ে নাও, আমি আল্লাহ আমার ভান্ডারে নাই বলে কোনো শব্দ নেই। মানুষ রে, আমার কাছে চাইলে আমি আল্লাহ তোমাকে দিতে বাউন হয়ে যায়, কিন্তু বান্দা নেওয়ার কৌশল তুমি জানো না। এ মানুষের দল আল্লাহ আপনাকে শিখিয়ে দিয়ে বলছেন, বান্দা যদি কারোর কাছে জিনিস চেতে চান, যদি কারোর কাছে আপনি জিনিস পেতে পারেন, আল্লাহর বান্দা কোন মানুষের কাছে কোনো জিনিস চান তো নরম ব্যবহার করে, নরমালিটি জীবন করে আপনাকে চাইতে হবে। গরম দেখে টাকা ধার চাওয়া পাওয়া যাবে না, যাবে না, যাবে না। দেখেন, কথা দিলেন উঠবো না, কিন্তু টিপটপ শুরু হয়েছে, পেশাব করতে যাচ্ছে, ও পেশাব করে ঘুরবে না, ওদিকে একটা বিড়ি খেয়ে চলে যাবে, বুঝতে পারছি। দেখেন, পৃথিবীর দরবারে অনেক কিছু আপনি আবেদন করেছেন, পাননি। কেউ বলছেন আমি সুষ্ঠু বিচার পাইনি, কেউ বলে আমি অনেক জিনিস চেয়েছি আমি পাইনি, পাবেনও না। কিন্তু এমন এক দরবারে আল্লাহ বলছেন, তুমি যদি চাও তোমাকে ফিরিয়ে দেওয়া হবে না, কিন্তু তোমাকে দিইনি এই জন্য তোমার কৌশলটা খারাপ। এমন শুধু অনলি আজকে 1 ঘন্টা ছোট্ট করে একটা কথা বুঝে যাব যে আপনার ইমানের পরিবর্তন হবে। তাহলে আমরা এতদিন চেয়েছিলাম পাইনি, এখন আল্লাহর কাছে চাইব নবীর সুন্নতি তারিকায়, তাহলে ইনশাআল্লাহুল আজিজ আমরা পেয়ে যাব। মাওলানা, আমরা আল্লাহর কাছে কত বড় জিনিস চাইতে পারি যেটা আপনার ধারণা ছিল না, সেই জিনিসটাও যদি আপনি চান তো আপনাকে আল্লাহ দিবে। আল্লাহর ভান্ডারে নাই বলে কোনো শব্দ নেই। সবচেয়ে ছোট জিনিস কি তো আপনাকে শুনিয়ে যায়, আপনি এই গ্রামটা, এই গ্রামটার নাম কি বলো না,
টেটিয়া। এই টেটিয়া গ্রামের মানুষ একটা ব্যাগ হাতে করেছেন আর বাঁধাওয়ালা দুটো স্যান্ডেল নিয়ে হাঁটতে হাঁটতে হাঁটে যাচ্ছেন, বাজার করতে যাচ্ছেন। যেতে 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 এই মোড়ে গিয়েছেন, টেটিয়া মোড়ে, আর চট করে আপনার স্যান্ডেলের ভিতরে একটা পাথরের ধাক্কা লেগে বাধাটা পট করে ছিঁড়ে গেল। আচ্ছা, আপনি আর খালি পেয়ে হাট যাবেন? ফিতে ছিঁড়ে গেল, নিরুপায় হয়ে গেলেন, সেলাই করতে হবে, নাহলে খালি পায়ে আপনি হাঁটতে পারেন না, গিটিতে গুঁতা লাগছে, তাই না? কষ্ট পাচ্ছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুনে নাও, শুনে নাও, বড় জিনিসের অভাব নাই, ছোট জিনিসের অভাব নাই। আল্লাহ তোমার কাছে কি জিনিস চাইব? তো রব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার যদি পায়ে স্যান্ডেলের ফিতা পর্যন্ত ছিঁড়ে যায়, চাওয়ার জায়গাটা যার কাছে পাওয়া যাবে, যার কাছে চাইলে পাওয়া যাবে, তার নাম হলো আল্লাহ। স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেলেও আল্লাহর কাছে চাইতে হবে। বড় জিনিস তো চাইবেন, ছোট জিনিসও যদি আপনার কোনো অসুবিধায় পড়ে যায়, আল্লাহর কাছেই চাইতে হবে। কিন্তু চাওয়ার ভিতরেও ভাগ আছে বাবা। অনেক দিন কেঁদেছেন, কি কেঁদেছেন? হে আল্লাহ, আমার 3টা বেটি, আমার স্বামী আমাকে দেখতে পারে না, একটা তুমি আমাকে বেটা দাও। আপনার বেটা কেন না বাবা? জয়বার চেয়েছেন, তয়বারই বেটি হয়েছে। এবার আপনি সিদ্ধান্ত করেছেন, আমি শুনলাম ওয়াকালা রব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম, আল্লাহর কাছে চাইলে বেটা পাওয়া যাবে, আর আল্লাহর কাছে চাইবো না, জয়বার চাইলাম, তয়বারই বেটি হয়ে গেল। কেউ আল্লাহর কাছে গভীর রাতে উঠি, আল্লাহ গো আমার সবই বেটা, সবাই বেটা, আমাকে একটা তুমি বেটি দাও। তো আল্লাহর কাছে আপনি কাঁদছেন, এ মানুষের দল জয়বার চাইছেন, তয়বারই বেটা হচ্ছে। এখান থেকে আপনি বুঝতে পারলেন আপনার দোয়া কবুল হয় না, আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হয়নি। না না না, ভুল করবেন না। এটা আপনার মনের বাসনা, এটা আপনার মনের টান, এটা আপনার মনের অবুঝের কারণ হয়েছে। তোমার কথা আল্লাহ শুনেছে, আল্লাহ তোমার কথাতে সাক্ষ্য রেখেছে, তোমাকে প্রাধান্য দিয়েছে, কিন্তু তোমাকে ঈমানের পরীক্ষা নেওয়ার জন্য হতে পারে দিতে না পারে। মানুষরে শুনে না, আল্লাহর কাছে চেয়ে কোনো জিনিস পাওয়া যাবে না, এমন হতে পারে না। কিন্তু বন্ধুরে আমার প্রশ্ন আপনাকে বলে যায়, আপনার দোয়া কেন কবুল হবে? আপনার দোয়াটা কেন আল্লাহ শুনবে? আপনার দোয়া এর জন্য আল্লাহ শুনে না। এখানে যতগুলো মানুষ বসে আছেন বন্ধু, আপনি ইনকাম করেন, আপনার বেটা ইনকাম করে, আপনার টাকা পয়সা দিয়ে যে জ্যাকেটটা পরে আছেন, যে কোটটা পরে আছেন, যে লুঙ্গিটা আপনি পরে আছেন, যে পাঞ্জাবিটা পরে আপনি দোয়া করতে চলেছেন, হে মুসলমান, এ মা বোন আমারা, আপনি আল্লাহর কাছে হাজার রাত কেঁদেছেন, কিন্তু আপনার আল্লাহ আপনার কথা শুনেনি। একটাই কারণে শুনেনি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনে নাও, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা। দয়ার নবীজি, আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা ওগো দুধ মাহালেমা, তুমি জন্ম নিলে মায়া মেনার ঘরে, খোদার করুণা ঝরে পড়ে। তুমি সিরাতে রাসূল মারিফাতেরি বুলবুল, তুমি সিরাতে রাসূল মারিফাতেরি বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমেনা ওগো দুধ মাহালেমা, দয়ার নবীজি, আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা ওগো দুধ মাহালেমা। এবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, দোয়া আপনার আল্লাহ শুনছে, কিন্তু আপনাকে আল্লাহ ভালোবাসা দেখাচ্ছেন না, তার একটা কারণ আছে। কেন মৌলভী সাহেব? আজান হচ্ছে, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। মসজিদে আজান শুনলেন, সুন্দর করে বাড়িতে ওযু করলেন, স্ত্রীকে বললেন, ফাতেমা আমার পাঞ্জাবিটা দিয়ে দাও।
পাঞ্জাবিটা আপনি মাথা দিয়ে ভরলেন, সুন্দর করে টুপিটা মাথায় দিলেন, চললেন আল্লাহকে রাজি করার জন্য। মনে মনে সিদ্ধান্ত করলেন আমি মসজিদে নামাজ পড়তে যাব, নামাজ পড়ার পর হাত তুলে মাবুদের কাছে কাঁদবো, আমার কেন অসুখ ভালো হয় না, আল্লাহ আমাকে কেন বেটা দেয় না, আমার কেন বরকত বাড়িতে হয় না, এই সিদ্ধান্ত করে কাঁদছেন। বন্ধুরে আমার, মসজিদে আপনি আসলেন, নামাজ পড়লেন, আল্লাহর কাছে আপনি বারবার আবেদন করলেন। আল্লাহ আপনাকে প্রমাণ দিয়ে বলেছে, হে বান্দা তুমি কান খুলে শুনে নাও, উজিবুদ দাওয়াতাদ দানি ইজা দাআনে, যখনই চাইবে তখনই পেয়ে যাবে। ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাইলে আমি আল্লাহ দিতেই ভালোবাসি, ঘুরিয়ে দেওয়া হবে না। কিন্তু আপনি আল্লাহর কাছে 50 বছর থেকে চাইছেন, আপনার দোয়া কেন আল্লাহর দরবারে কবুল হলো না? একটা কারণে বাবা আপনি জানেন না, যে পাঞ্জাবিটা আপনি গায়ে দিয়ে চললেন নামাজ পড়তেন, ওই টাকাটার ভিতরে ভেজাল আছে। যে লুঙ্গিটা আপনি পরে গিয়েছেন, ওই লুঙ্গির ভিতরে ভেজাল আছে, আপনার মনের ভিতরে কোনো ভেজাল আছে। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা, আমি নিজে পবিত্র, আর পবিত্র ছাড়া গ্রহণ করা হবে না, হবে না, হবে না। আল্লাহর বান্দা, তো আপনি পবিত্র হবেন কখন? তো আপনি বলবেন মাওলানা তাহলে অপবিত্র তো অবস্থায় যদি আল্লাহকে আমি ডাকি তা আল্লাহ শুনবে না। হতে পারে আল্লাহ আপনার ডাকটা শুনে রেখেছে, আপনাকে সময় নিয়েছে, বান্দা তোমার দোয়া আমি কবুল করেছি, তবে দুনিয়ার ভালোবাসার জন্য নয়, আখিরাতের জন্য তুমি প্রাধান্য পেয়েছো, তোমার দোয়াটাকে আমি স্টক করে রেখেছি। হতে পারে ও আল্লাহর বান্দা, একটা কথা শুনে যান, আপনাকে যে মেন হাদিসটা আপনাকে শুনিয়ে যাব সেটা হলো আপনার দোয়া আল্লাহ কবুল করছে, কিন্তু জানি না 3টা স্তর আপনার দোয়াকে আটকে দেওয়া আছে, থেকে যাক। হতে পারে আপনি দুনিয়াতে পেয়ে যেতে পারেন, না হলে কাজ হলো না, আল্লাহ শুনে রেখেছে, না হলে কিয়ামতের দিন সেই দোয়া কবুল করে আল্লাহ রেখেছেন আপনার জীবনে ধন্যতা ফিরিয়ে দেওয়ার জন্য। চুপচাপ থাকেন। আল্লাহ বলছেন কারো দোয়া যদি কবুল না হয় তো 3 জনের দোয়া কবুল হবেই হবে। ওই 3 জনকে কারো জানা আছে? ওয়াজ বারবার শুনেছেন। সেই 3 জনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা সাক্কা ফিহিন্না, নবী মুহাম্মদ বলছেন লা সাক্কা ফিহিন্না দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদাইন। দেখেন দেখেন 3 জনের দোয়া। নাম্বার 1 মাজলুম, এরা যদি আল্লাহর কাছে দোয়া করে কবুল হয়ে যাবে। নাম্বার 2 মুসাফির, আল্লাহর কাছে দোয়া করে তাহলে কবুল হয়ে যাবে। এখানেও মুসাফিরকে আটকে দেওয়া আছে, মাজলুমকে আটকে দেওয়া আছে, ওয়ালিদাইন বাপ মাকেও আটকে দেওয়া আছে। আল্লাহর বান্দা, এতগুলো কথা বলার টাইম না, শুধু আপনাকে একটা সেন্টেন্স বুঝে চলে যাব, একটা ধারাবাহিকভাবে একটা কথা বুঝে যাব। দোয়া কবুল হতে পারে, আপনার না হতে পারে, কিন্তু টার্গেটের ভিতরে 3টা জিনিস আছে। এই 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ কবুল করবেন। দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদাইন। বাপ মার দোয়া, 3 জনের দোয়া কবুল হবে। আল্লাহর বান্দা, তাহলে আপনাকে আগে বলিনি দাওয়াতুল মাজলুম। মাজলুম কে? মাজলুম কারা? আপনি কি এ সম্পর্কে অভিজ্ঞতা রেখেছেন? অনেকে জানা, অনেকে জানেন না। তো আমি ছোট্ট করে আপনাকে বলে যাই মাজলুমকে। এই যে উঠে গেলেন, ইনশাআল্লাহ জ্ঞানমূলক একটা কথা পাবেন, চলে যাবেন না, আবেদন আপনার কাছে। আল্লাহর বান্দা দেখুন মাজলুম কারা। মাজলুম দেখুন দেখুন দেখুন, কি ওয়াজ করলে থাকবে গো? বললে হবে না চাচা, উঠলে মন খারাপ। বক্তারা ওয়াজ মুখস্থ করে আসে না, দেখে দেখে ওয়াজ হয়। জি, উঠা বসা করলে মনটা দুর্বল হয়ে যায়। যতই ভালো বক্তা নিয়ে আসেন, শ্রোতা না থাকলে বলা যাবে না। দেখেন মাজলুম, ছোট্ট করে বুঝাই। আপনাদের গ্রামে বড় লোক গরিব মানুষ অনেকেই আছে, তাই না? কিছু বড় লোক আছে, কিছু গরিব মানুষ আছে। তো একটা ছোট্ট উদাহরণ আপনাকে দিয়ে যায়। বড় লোকটা 3 বছরের শখের খাসি আছে, আগামী কুরবানিতে কুরবানি করবে। গরিব লোকটার মাত্র 2 কাঠা জমি। কথাটা বুঝবেন তো? সেই 2 কাঠা জমিতে একটু মুসুরি বুনেছে, একটু খেসারি বুনেছে, পেঁয়াজের গাছ লাগিয়েছে, রসুন গেড়েছে। সেই 2 কাঠাকে সে 2 লাখ বিঘা জমি মনে করে। কি ভাব, যার নাই তার ওই 2 কাঠা যথেষ্ট।
তো ছোট্ট করে একটা বেড়া দিয়ে রেখেছে। আর গ্রামের মেম্বারের ওই 3 বছরের শখের খাসি প্রত্যেক দিন যাচ্ছে, আর যাওয়ার পর ওই বেড়ার ভিতরে ঢুকে খুব অত্যাচার করছে। কিসের ওপরে গো? পেঁয়াজের ওপরে, রসুনের ওপরে না, ওই যে লচ লচ করছে আপনার কি গো মুসুরির গাছগুলো, ওইগুলোর উপরে। তো গরিব মানুষের বউ, কার খাসি গো? বলে মেম্বার সাহেবের। মেম্বারের বউকে বলছেন, ও দিদি তোমার খাসিটা আমার খুব ক্ষতি করছে, আমরা তো গরিব মানুষ, মাত্র 2 কাঠা জমি একটু খেসারি লাগিয়েছি শাক টাক খাবার জন্য, তো একটু ছাগলটাকে বাঁধিও না। তো বলছে ঠিক আছে বেঁধে দেবো, ভালো কথা, চলে এসছে। দ্বিতীয় দিন আবার সে খাসিটা ঢুকে একবারে যা রসুনের গাছগুলো ছিল সব রসুনের গাছগুলোকে ভেঙে চুরে শেষ করে দিয়েছে। তো ছেলেটাকে বলছে, আরে যা তো বলে তো। তো ছোট্ট ছেলে 10 বছরের গিয়ে তার চাচিকে বলছেন, চাচি আমার মা তোমাকে কালকে বলে গেল খাসিটা বাঁধতে, তুমি আবার ছেড়ে দিয়েছো, দেখো তো আমাদের খাসিতে কি করেছে, তোমাদের খাসিতে আমাদের ফসলগুলো কি করেছে। তো এর কড়া কথা একটু হয়ে গেল। তো তার স্বামী স্ত্রী পরামর্শ করলো, হাগো এরকম করে তো মেম্বারের ছাগলটাতে জ্বালাচ্ছে, খাসিটাতে জ্বালাচ্ছে, আর কুরবানি ছাগল কিছু বলাও যাবে না, আল্লাহর বান্দা, তো কি করা যাবে? বলে ঠিক আছে দেখি, এরপরে আসলে আমি নিজেই যাব। আল্লাহর বান্দা, তৃতীয় দিন হয়েছে, আবার খাসিটা এসে হাজির হয়েছে। তো গরিব মানুষের মনটা এবার খারাপ। 3 দিন বললাম তুমি আমার কথা শুনলে না, তো আজকে বিচার করবো কি? এবারটা ঘের ধরে সব চারদিকে ঘেরে খাসিটাকে ধরে দড়ি দিয়ে আটকে বাড়িতে বেঁধে রেখেছে। আর খাসির নাম মেম্বার সাহেব শখ করে দিয়েছে সেন্টু। কি বললাম? সেন্টু। সন্ধ্যাবেলাতে বাজারে গিয়েছে, সেন্টুর জন্য একটা বিস্কিট নিয়ে আসে। আর সেন্টু কিন্তু মালিকের আওয়াজ পেলেই হ্যাঁ হ্যাঁ করে ভ্যাঁ ভ্যাঁ করে চেঁচায়। তাহলে ময়া মহব্বত আছে, আছে কি না? বন্ধু আমার, সন্ধ্যার সময় মেম্বার সাহেব একটা পাউরুটি কিনে নিয়েছে, আমার কুরবানি সেন্টুকে খাওয়াবো। সেন্টুর নাম ধরে ডাকা, কিন্তু ভ্যাঁ ভ্যাঁ আওয়াজ পাই না। স্ত্রীকে বললো, কই সেন্টু কোথায় গিয়েছে, আমার খাসি কেন দেখতে পাচ্ছি না? বলে অমুকের বউ ধরে রেখে দিয়েছে। এবার মেম্বার সাহেবের মটকা গরম হওয়াই দরকার নাকি? বন্ধুরে আমার, 1-2 পা করতে করতে বাড়ির মালিককে বলছে, ও আব্দুর রহমান ভাই, এর জন্য তো আল্লাহ তোমাদেরকে জমি দেয়নি, এই জন্য তো তোমাদেরকে আল্লাহ ছোট লোক করেছে, এই জন্য তো আমাদেরকে ফকিরের লেভেল আল্লাহ বসবাস করার সুযোগ করে দিয়েছে। তোমার যদি 3 বিঘা জমি থাকতো তো কোনো এলাকার লোককে তোমার জমিতে নামতেই দিতাক না। খুব বড় বড় কথা বলছে। তখন বাড়ির মালিক বলছে, দাদা আমি তো 3 দিন ধরে তোমাকে বলেছি তোমার ছাগলটা বাঁধো, আজকে বেঁধে দিয়েছি, এই সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান হলো, ছেড়ে দিল, এই কথা ছেড়ে দিব। এই কথা বলতে 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 মেম্বার সাহেব একটু রাগ করে বলছেন, আমার খাসি যদি এবার বাঁধো না তো তোমার ব্যবস্থা করে ছাড়বো। তো গরিব লোক হলো, তো রাগ আছে। এ বলছে, যা, কালকে যদি তোমার ছাগল আসে তো আমি বলে দিলাম তোমাকে তোমার ছাগলের ঠ্যাং ভেঙে দিব। ও বাপ, তাহলে রাগারাগি হলো কিনা? বন্ধুরে আমার, তর্ক বিতর্ক চলছে, তর্ক বিতর্ক চলছে। মেম্বার সাহেব দেখছেন এর জমিতে আমি নষ্ট করেছি, আমার খাসি নষ্ট করেছি, কিন্তু আমি এলাকার মেম্বার সাহেব, আমি এলাকার টাকাওয়ালা লোক, আমি এলাকার দামি লোক, এর গালে যদি 2টো চর মেরে দিই তো কেউ আমার বিচার করতে আসবে না। 1 কথা 2 কথা বলতে বলতে ছেলেটার গালে 2টো চর দিয়ে দিয়েছে। গরিব মানুষটা এবার যদি চর মেরে দেয়, পাল্টা আক্রমণ করে দেয়, গ্রামে থাকা অসম্ভব হয়ে যাবে। কিন্তু গরিব হলো তো রক্ত মাংস আছে। বন্ধুরে আমার, তর্ক বিতর্ক করতে করতে হাত ওঠাউঠি হয়ে গেল, মারপিট হয়ে গেল। মেম্বার সাহেব কষে 2টো চড় মেরে দিল। গরিব মানুষটা চিন্তা করলো, আল্লাহ আমি তো মারতে পারবো না, যদিও গায়ে শক্তি আছে, মেরে তাকে কবজা করে নিতে পারবো, মেম্বারকে মেরে সাফ করতে পারবো, কিন্তু এই জন্য মারা যাবে না। মেম্বার বড় লোক যদি একবার বাড়িতে ফোন করে দেয়, 50খানা লোক এসে আমার বাড়িকে সব সমূলে উঠিয়ে দিবে, আমার নষ্ট করে দিবে, অতএব এদের সঙ্গে পারা যাবে না। লোকটা আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ, মেম্বার সাহেব বাড়ি চলে গেল, ছাগল নিয়ে চলে গেল, আর লোকটা আল্লাহর কাছে দোয়া করে বলছেন, হে রব্বুল আলামিন, ইমদাদুল বক্তার কাছে আমার ওয়াজ শোনা আছে, ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, হে আল্লাহ তোমার কাছে যদি দোয়া করা হয় তুমি ফিরিয়ে দাও না। হাদিসের মধ্যে শোনা আছে মাজলুমের দোয়া তোমার দরবারে কবুল হয়ে যায়। রব্বুল আলামিন, আমি নিরুপায়, আমি যদি তার সঙ্গে প্রতিবাদ করতাম তো আমার আরো বিপদ হয়ে যাবে। হে আল্লাহ, প্রতিবাদ করতে পারলাম না, এই বিচার যদি এখন থানাতে
হাতে দিতে যায় তো থানার পুলিশ তো তার হাতে আছে, গ্রামবাসীকে দিতে যায় তার পকেটে ঢুকে আছে। এ আল্লাহ, আমার দুনিয়ার কেউ বিচার করতে পারবে না, মাবুদ তুমি বিচার করে দিও, তুমি আমার বিচারটা করে দিও। এই কথা যদি আল্লাহর বান্দা একবার বলে দেয়, এ মানুষের দল, আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, বেঈমানের সাজা শুরু হয়ে যাবে, রেহাই পাবে না, পাবে না, পাবে না। আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। অন্ধকারে রইল যারা, দুই কুল হারাইল তারা, হেদায়াতের আলো দিও, গুমরাহিতে রেখো না। আমায় গাইতে দাও দয়াল, বাধা দিও না। বন্ধুরে, কথায় কথায় কথা বেরিয়ে আসতে আরম্ভ করলো এবং মানুষের মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহর বান্দা বান্দীরা, এত কষ্ট করে জালসা শুনছেন, আজকে একটা কথা আপনাকে নিয়ে যেতে হবে। যে কথাটা আপনাকে শোনাবো, আল্লাহর কাছে দোয়া করলে কেমন করে দোয়া করতে হবে, আর আল্লাহ আমার দোয়া কেমন করে শুনবে, এই কথা যদি না জানেন বন্ধু, নবীর তালিকা যদি আপনি দোয়া না করেন, দোয়ার ফর্মুলা জানা যদি না থাকে, আল্লাহর কাছে মাল পাওয়া যাবে না, যাবে না, যাবে না। মাজলুমের দোয়া কবুল হয়। মাজলুম কে? মাজলুম তারা, এই আওয়াজ শুনছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, থালিখানা ঝাঁকাচ্ছে, পাটা পড়ে আছে, হাত অচল, নড়তে পারছে না, এরা হলো মাজলুম। এদের টাইটেল কি? যাদেরকে আমরা চিনি ফকির রূপে। বুঝেননি কথা? ও আল্লাহর বান্দা, এরা মাজলুম। একটা ছোট্ট করে গল্প আপনাকে শোনাই। আল্লাহ আপনাকে টাকাওয়ালা বানিয়েছে, আল্লাহ আপনাকে পরীক্ষায় ফেলেছে, আপনাকে গরিব মানুষ বানিয়েছে, আপনিও পরীক্ষায় আছেন। দেখেন আল্লাহ বলছেন, কাকে ফকির বানাবো আর কাকে গরিব বানাবো, এই এখতিয়ারটা আপনার না আল্লাহ। আল্লাহ আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কথা বলতে আরম্ভ করলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, আমি যাকে ইজ্জত দিব, পৃথিবীর কেউ ইজ্জত রক্ষা করতে পারবে না। হে আল্লাহর বান্দা বান্দীরা শুনে যান, আল্লাহ যাকে বেইজ্জত করবে, পৃথিবীর সব মানুষ যদি ইজ্জত দেওয়ার চেষ্টা করে, ইজ্জত দেওয়া সম্ভব হবে না। একটা ছোট্ট ঘটনা আপনার কাছে শোনায়, দেখেন ইমানের পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। দেখেন, ফকির মশাই আপনার বাড়িতে আসে, আচ্ছা আসার পর একটা শব্দ ব্যবহার করে, কি গো? এই আমার নানা বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, এটা ফকিরদের কি ভিক্ষা করার ডাক, না এটা এমনিতে মুখ থেকে আসে? লা ইলাহা ইল্লাল্লাহ বললে ফকিরকে ভিক দিবেন, আর না বললে দিবেন না, এরকম কি না? আপনাকে বিশ্বাসের সাথে বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ, হে আল্লাহর বান্দা, আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ আমাকে ফকির বানিয়েছে। তাই তো দুপুরে 1টার সময়, বৈশাখ মাসের সময়, চৈত্র মাসের সময় কোনো লোক বাইরে থাকতে পারে না। আমি ফকির তোমার গেটে দাঁড়িয়ে আছি, মাত্র 25 গ্রাম চাল নেওয়ার জন্য, মাত্র 2 টাকা দেওয়া নেওয়ার জন্য তোমার দরবারে আমি এসেছি। আল্লাহ আমাকে ফকির বানিয়েছে, তোমাকে মালিক বানিয়েছে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। আচ্ছা, আপনার ফকির হওয়ার মন? কারো কি ফকির হওয়ার মন? না, কেউ ফকির হতে চায় না। সকলের আশা, আল্লাহ তুমি ফকির হালাতটা কাটিয়ে দিয়ে আমাকে মালিক বানাও, এটা সবার আশা। কথা ঠিক না ভুল? দেখেন, একখানা ফকিরকে আপনি ধিক্কার দিয়েন না। যারা ফকির হয়, কিন্তু বর্তমানে এখন যারা ফকির দেখছেন, বা এরা আর পেটের ফকির নয়, এরা বিল্ডিং তৈরি করা ফকির। জি জি, এরা যারা ফকির, এদের বাড়িতে সুখ দিয়েছে, কিন্তু যারা ফকিরিগিরি করছে, সবচেয়ে লজ্জাকর কথা, বা পৃথিবীতে মনে মুসলমানই বেশি ফকির।
যেখানে যাবেন সেখানেই মুসলমান হাত পেতে বসে আছে, সেখানেই মুসলমান বসে আছে। লোকটা সুন্দর চেহারা, টাটকা চেহারা, সেই লোকটা হাত পেতে বসে আছে। ও আল্লাহর বান্দা, তুমি তো মাত্র 300 টাকা করে খাটতে পারো, যাও না, তুমি একজন মালিক হও না, তোমাকে আল্লাহ দয়া করেছে, সুন্দর চেহারা দিয়েছে, কিন্তু তাদেরকে সাহায্য করতে হবে বাবা। কারা? যাদের হাত নাই, পা নাই, অচল মানুষ, তাদেরকে সাহায্য করতে হবে, সে যাই হোক না কেন। এখন আপনি বলেন মাওলানা সাহেব, একটা আমাদের খুব সুন্দর টাটকা ছেলে ভিক্ষা করে বেড়ে, তাকে কি আমরা দিব না? হ্যাঁ, ওকে দিতে আপনাকে হবে, দিতে হবে, কিন্তু বুঝান ভাই ভিক্ষা কেন করছো? তোমার মতো ছেলেটা যদি মানুষের বাড়ি কাটতে যায় তো 400 টাকা করে দিন পাবে, কেন খাচ্ছ বুঝাতে পারেন, কিন্তু কষ্ট দিয়ে কথা বলা যাবে না, যাবে না, যাবে না। ফকির যদি আবেদন করে নাই, ও আম্মা সাইলা ফালা তানহার, ফকির যদি আবেদন করে নাই দিতেই হবে। যদি পকেটে পয়সা না থাকে, হাতটা গায়ে বুলিয়ে দিয়ে বলবা এখন টাকা নেই সোনা, কালকে টাকা হলে দিয়ে দিব, কিন্তু চোখ রাঙিয়ে কথা বলা যাবে না। ছোট্ট একটা ইতিহাস আপনাকে বলে যায়, ইমানের কাজে লাগবে। দেখেন, এখন আপনি আমির, কালকে আপনি ফকির হতে পারেন না। বৈশাখ মাস, চৈত্র মাস, দুটো খরা, শখ করে খাসির মাংস কিনে নিয়েছেন। শুক্রবারের দিন গেট বন্ধ করে পরিবার কিনে খেতে বসেছেন, আর দরজার সামনে এক ফকির এসে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে ডাকটা বলে দেয়, দেয় কি না? যেমনই ডাক দিয়েছে, বাড়ির মালিকের মনটা খারাপ। শালা কত কষ্ট করে খাসির মাংস নিলাম, রান্না বান্না করলাম, এখন খেতে বসবো, আর দুয়ারে এসে ঝামেলা শুরু করেছে। ফকিরও আসার টাইম পেল না, একবার ঠিক 12টার সময় খাওয়ার টাইমে হাজির হয়ে গেছে। জি আল্লাহর বান্দা, দেখেন তো ফকির অপেক্ষা করছে আপনার বাড়ির বাইরে, গেটের সামনে কোনো ছায়া নাই, আর ঠিক 12টা, 12:30, 1টা, 2টো বেজে গেছে, খুব তীক্ষ্ণ রোদ পড়ছে, আর ফকির তখন বারবার বলছে কই গো, ও আল্লাহর বান্দা বান্দি, মা আমাকে একটু ভিক্ষা দাও। ফকিরের এটাই তো রূপ। আপনি জানছেন ফকির বাইরে দাঁড়িয়ে আছে, কানে আওয়াজ নিচ্ছেন না, নিজের ধানে চলছেন। এক পর্যায়ে ফকির তখন গেটে বলছে, এই আওয়াজ দিতেই বাড়ির মালিকের রাগ সমূলে উঠে গেল। বন্ধু আমার, ভাতের থালা রেখে ফকিরের সামনে গেটে এসে দাঁড়িয়ে বলল, ও ফকির, তোমাদের কি মান সম্মান নাই? তোমাদের কি বোধগম্য নাই? তোমাদের কি মাথার মগজ নাই? এখন দুপুরে 1টার সময় প্রত্যেকটা বাড়িতে খিল আটকে দেওয়া আছে, গেট বন্ধ করে দেওয়া আছে, আর তুমি এই সময় বিরক্ত করা আওয়াজ করে চাইতে আরম্ভ করেছো। তোমাদের কি মরণ হবে না? নামতান করে কথা বলতে আরম্ভ করেছে। ফকিরটা হাত জোড় করে বলছে, বাবা আমাদের মরণ কেন হবে না? লা ইয়াস্তাখিরুনা সাতা ওয়া লা ইয়াস্তাকদিমুন, আল্লাহ কখন কোন মাটিতে মরণ দেবে আল্লাহ জানে। কিন্তু বাবা গো, তোমার দরবার আমি ভিক্ষা করার জন্য এসেছি, তুমি আমাকে চোখ রাঙিয়ে কেন কথা বলছো? তোমার বাড়ি থেকে তুমি 5 মণ চাল চাইছি না, 5 মণ ধান চাইছি না, তোমার বাড়িতে মাত্র আমি 50 গ্রাম চালের জন্য এসেছি, আর তুমি এমনই মালিক, এমনই মালিক, তুমি আমাকে 100 গ্রাম চাল পর্যন্ত দিবে না। ও আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ফকিরের সঙ্গে বাহাস করিও না, বাহাস করিও না। বন্ধুরে আমার, ফকিরের এই ওয়াজ শুনে বাড়ির মালিকের মনটা আরো রেগে গেল। ও বেটা, আমার বাড়িতে খটখট করে আওয়াজ করবে, আবার আমাকে আব্দুর রাজাকের ফতোয়া তুমি শোনাবে? হ্যাঁ, তুমি ফকির, আমি মালিক, আর তুমি ফের আমাকে ফতোয়া শোনাচ্ছ? যাও বেরিয়ে যাও। নামতান করে কথা বলতে আরম্ভ করেছে। ফকির বলছেন, বাবু আল্লাহ তোমাকে মালিক বানিয়েছে, আমাকে ফকির বানিয়েছে। আমার বাড়িতে 3-4 জন ছেলে মেয়ে আছে। 50 গ্রাম চালকে ইনকাম করে গোটা গ্রামকে ঘোরার পরে যখন গ্রামের সাথে হিসাব করতে যায়, মাত্র 100টা ঘরের ভিতরে 3 কিলো মাত্র চাল উঠেছে। ও বাবা, তুমি বাড়িতে আরাম করে ভাত খাচ্ছ, আর আমার মতো, তোমার মতো একটা মানুষ তোমার দুয়ারে দুয়ারে 25 গ্রাম চাল উঠে বেড়ায়। তুমি কি এই দুঃখ বুঝো না, কষ্ট বুঝো না? এই আওয়াজ শুনে বাড়ির ভিতর থেকে স্ত্রী ছুটে আসলো, আর আসার পর স্বামীকে বুঝে বলো, স্বামী গো, ফকিরদের সঙ্গে এইরকম কথা বলতে হয় না, অভদ্রমি করতে হয় না। আল্লাহ তোমাকে মালিক বানিয়েছে, কালকে তোমাকে ফকির বানিয়ে দিবে, এটা আল্লাহর শক্তি আছে। খবরদার ফকিরের সঙ্গে বেয়াদবি করো না। ও আম্মা সাইনা ফালা তানহার, তোমার পুঁজিতে যা আছে সাইলকারীকে দিয়ে বিদায় করে দাও। আয়ে মোহাম্মদ কামিলে ওয়ালা, আয়ে রে
আমার বুকে আয়, ডাকে রে তোর কি তো দাস, শান্তি দাও মোর কলিজায়, আয় মোহাম্মদ। ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতেছে সেই ফিকের কলি, ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতেছে সেই ফুলের কলি। ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে বাস করে বৃক্ষের তলায়, আয় মোহাম্মদ, আয় মোহাম্মদ কামলিওয়ালা, আয় রে আমার বুকে আয়। একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর। আল্লাহর বান্দা, স্ত্রী বলছে স্বামী গো এরকম অভদ্রমি করিও না, তার কারণ আল্লাহ মন পরীক্ষা করে নিতে পারে, ফকিরকে রাজা আর মালিককে ফকির বানাতে পারে, তুমি চলে আসো। স্ত্রী যখন এই কথা বলেছে, তাহলে ফকিরের ওয়াজ একটা, স্ত্রীর ওয়াজও একটা, দুই ওয়াজ যখন এক জায়গায় হয়েছে, লোকটা লজ্জিত হয়ে গিয়েছে, স্ত্রীকে গালের উপরে কষে একটা চড়ে, যাও তুমি ভিতরে, আমাকে জ্ঞান দিতে এসেছো, মানে ফকিরে তুমি বন্ধু হয়েছো। স্ত্রীকে শাসন করে দিল। ফকির বলছে বাপ আমার জন্য তোমার স্ত্রীকে মারিও না। এই এক দু কথা বলতে বলতে রাগ সামাল করতে না পেরে ফকিরকেও দুটো চড় দিয়ে দিল, বকে দিল। আর ফকির সেইখান থেকে চোখের পানি ফেলতে ফেলতে ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে আল্লাহকে বলে, আল্লাহ তোমার কাছে বিচার চাই। যদি প্রশাসনকে বিচার দিতাম বিচার হতো না, মন্ডলকে বিচার দিয়ে বিচার হবে না, মানুষের কাছে বিচার চাইলে আমার বিচার হবে না। আল্লাহ তোমাকে আমি বিচার দিলাম, তুমি বিচার করো। মাবুদ গো তুমি আমাকে ফকির কেন বানিয়েছো আর তাকে মালিক কেন বানিয়েছো? তোমার কাছে আমি বিচার চাই। হে রব্বুল আলামিন, একমাত্র তোমার কাছে সুস্থ বিচার কামনা করতে পারে রব্বুল আলামিন। ও আম্মা সাইলা ফালা তানহার, আমি তার কাছে চাইলাম যে আমাকে খুশি করার জন্য যা পারত দিত। মাবুদ গো আমার 3টা 4টা পরিবার আছে, এই পরিবারকে সুস্থ রাখার জন্য আমাকে ইনকাম করতে হয়, ফকিরগিরি করতে হয়। আল্লাহ নিরুপায় হয়ে তার দরবারে এসেছিলাম। মাবুদ তুমি বিচার করে দাও, বিচার করে দাও। এ মানুষ শুনে না, আপনার ফকির যদি আপনার জন্য দোয়া করে দেয়, দাওয়াতুল মাজলুম আল্লাহর কাছে কবুল হয়ে যদি যায়, বন্ধুরে তুমি আর মালিক থাকতে পারবে না, বিপদে পড়বেই পড়বে পড়বে। যদি আল্লাহর কাছে ফকিরের দোয়া কবুল হয়ে যায়, মাজলুমের দোয়া কবুল হয়ে যায়। এই মুসলমান, তাই তো আপনাকে জ্ঞানমূলক কথা বলতে আরম্ভ করলাম। কোনোদিন ধিক্কার মেরে কথা বলা যাবে না, যাবে না, যাবে না। ফকির দোয়া করে দিল আল্লাহর কাছে, আল্লাহর কাছে গ্রহণ হয়ে গেল দোয়া। ও আল্লাহর বান্দা, শুধু মাজলুমটা আপনাকে বুঝিয়ে যায়, এরা হলো মাজলুম। আল্লাহর কাছে দোয়া করছেন, গ্রহণ হয়ে গেল। স্ত্রীকে ঘরের ভিতরে খাসির মাংস আর কি খাবে, স্ত্রীকে বলছে এখন থেকে তোমার খাওয়া বন্ধ, বের হও বাড়ি থেকে বেয়াদব মহিলা। তুমি আমার পক্ষে কথা না বলে ফকিরের পক্ষে কথা বলছো। অনেক ঘটনা আছে বাপ, কাটা কথা আপনাকে বলে যায়। আল্লাহর বান্দা স্ত্রীকেও রাগের বসে বাড়ি থেকে বের করে দিল। স্ত্রী খাসির মাংস না খেয়ে আল্লাহকে বিচার দিয়ে বের হলো। আল্লাহ তুমি বিচারের মালিক। অযথাই ফকিরকে কাঁদালো, অযথাই স্ত্রীকে বাড়ি থেকে বের করে তালাকের ঘোষণা দিল। হে রব তোমার কাছে আমি বিচার চাই। বাপের বাড়ি চলে গেল স্ত্রী, ফকির চলে গেল নিজের কামে। আল্লাহর বান্দা দেখেন, আল্লাহ বলছেন অত ইজ্জমান তাসাও অত জিল্লু মান তাসাও বেদাকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কখন কাকে জমিদার করব আমি জানি, আর কখন কাকে ফকির বানাবো আমি জানি, পৃথিবীর কেউ জানে না। দেখেন, যে লোকটা পাথরের ব্যবসা ছিল, পাথরের ব্যবসা করতে গিয়ে প্রত্যেক দিন রাতে 6টা করে লড়ি যাওয়া আসা করতো। যেই লোকটা 50 বিঘা মাখনা চাষ করে লাখ লাখ টাকা ইনকাম করলো, মাখনা ছিটিয়েছে, মাখনার গাছ পানির ভিতরে গাছে একবারই 5-10 লাখ টাকা লস, একবারই 50 লাখ। বন্ধুরে আমার, লস চালু হলো, লস চালু হলো, সংসার ক্ষতি হতে আরম্ভ করলো। কিছুদিনের ভিতরে বাড়ি বিক্রি হয়ে গেল, সংসার চলে না। যে লোকটার হাতে 4 চাকা গাড়ি ছিল, যার হাতে 8টি আর মোটরসাইকেল ছিল, এমন পথের ভিখারি হলো, ভিখারি হয়ে গেল, ভিখারি হয়ে গেল। এক পর্যায়ে পেট চালাবার জন্য বাবা ঘাড়ে ঝোলা করে দিয়ে মানুষের দরবারে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আওয়াজ তুলে চা ভিক্ষা করতে আরম্ভ করলো। মুসলমান, আল্লাহ বলছেন আমি সম্মান দিতে পারি, আমি এই জিল্লতির মধ্যে ফেলতে পারি।
দেখেন আল্লাহর কত বিচার, টাটকা বিচার। মানুষের কাছে যে আবেদন করা যায় না, সে আবেদন আল্লাহর কাছে করুন। আল্লাহর যদি অরিজিনাল বান্দা হয়ে থাকেন, আল্লাহকে আপনি যা বলবেন আল্লাহ সেটাই শুনবেন। কিন্তু কিছু কারণের জন্য আপনার কথা শুনিনি, কারণগুলো লাস্টে বলে যাব। দেখেন ফকির হয়ে গেল, এই লোকটা ভিক্ষা করে বেড়ায়, আর আল্লাহর কত দয়া। মাকারু ওয়া মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেছেন বান্দা আমার মক্কর বুঝা পৃথিবীর কোনো মানুষের কাজ নয়। যেই লোকটা মালিক ছিল সেই ভিক্ষুক, আর যেই লোকটা ফকির ছিল সে রাজা। কি হলো? ঠিক একই ঘটনা। বেশ কয়েক বছর পর স্বামী স্ত্রী বাড়িতে সে একই টাইমে একই সময়ে একটা আনন্দ অনুভব করছেন, আর এক সময়ে ফকির বাইরে থেকে আওয়াজ দিয়ে বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, কে আছে গো মা বোন, আমাকে একটু এই সময় একটু পানির ব্যবস্থা করে দাও তো, আমাকে একটু ভিক্ষা করে দাও তো। যখনই বলা, একজন স্ত্রী বাড়িতে বসে আছে, স্ত্রীর কানে আওয়াজ লেগেছে, ফকির আওয়াজ করেছে, ভালো মেয়েদের ভালো গুণ আছে, ভালো মানুষের ভালো গুণ আছে। আল্লাহর বান্দা মহিলাটা স্বামীকে বলছে, স্বামী গো এত রোদ আর বাইরে বের হওয়া যাচ্ছে না, আর একটা ফকির বাইরে আওয়াজ করেছে, ও স্বামী তাকে তো ভিক্ষা দিবই দিব, একটা কাজ করতে হবে। কি গো, লোকটাকে একটু বাড়ির ভিতরে ডাকো না, বৈঠকখানাতে ডাকো না, সেই ফকিরটাকে একটু সেবা করি আল্লাহর কাছে ভালো নাম্বার নেওয়ার জন্য। ফকির মিসকিন আত্মীয় স্বজন বাড়িতে আসলে আল্লাহর বরকত নামে, আল্লাহর বরকত নামে। আল্লাহর বান্দা তো এই লোকটা যত বিপদে পড়েছে, দৌড়িয়ে বেড়াচ্ছে, এই লোকটাকে বসে একটু ঠান্ডা পানি খাও না। স্বামী স্ত্রীর কথা শুনে বাইরে থেকে বলছেন, ও বাবা, ও ফকির বাবা শোনো, আমার বাড়িতে আসো। ওনাকে সুন্দর করে চেয়ারে বসতে দিয়েছেন, ফ্যানটা টিপে দিয়েছেন, বৈঠকখানাতে বসে আনন্দ করছেন, আরাম নিচ্ছেন। আর বাড়ির মালিকনি মেয়েটা কিছু একটু খাবার তৈরি করে স্বামীকে বলছেন, এই প্লেটটা ওনাকে দিয়ে আসো। স্বামী দিচ্ছে, আর এই ঘর থেকে বের করে করে স্বামীর হাতে তুলে দিচ্ছে। আল্লাহর বান্দা, এটা তো নিয়ম, শরীয়ত, এটা বিধান। মহিলারা ডাইরেক্ট পুরুষের সামনে যেতে পাবে না। ও মা, খুব সতর্ক হয়ে যান। এখন ফকিরেরও বড় আইটেম আছে বা এখনকার ফকিরকার অরিজিনাল ফকির ধরা হবে না। এই ফকিরেরা চোরের রূপ ধারণ করে গ্রামে ঢুকছে। কসম আল্লাহর বলছি, কসম, আমাদের এলাকার কথা বলছি। আল্লাহর বান্দা এইরকমই একটা মেয়ের কাছে পানি দিয়েছে, মা পানি ছাড়া জীবন বাঁচে না, একটু পানি দাও না। মেয়েটা পানি নিয়ে আসতে গেছে। আর আপনাদের বাদিয়া সোসাইটি, আমারও বাদিয়া সোসাইটি, কিন্তু আপনাদের এই এলাকাতে কি পান ব্যবহার করে? মহিলারা পান ব্যবহার করে? করে আগে করছিল, এখন উঠতে শুরু হয়েছে। মানে এটা একটু গ্রাম্য পরিবেশের পান তো, আর রাখে না। এখন সে পানকে ভেঙে সোনার চেন বানাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমাদের দিকে এখনো পানের প্রচলন আছে। ব্রিটিশ ছেলেকে যদি পান কিনে দেন, একটা কারের ফুটতি দিয়ে কালো সুতা দিয়ে পানটাকে ঝুলিয়ে রেখেছে। তো এই বেয়াদব মাপে ঝুলাবে কোথায় জানেন? উন্নার উপরে। জানে পশ্চিমবাংলা সব খেপা লেলা ন্যাংরা ফকির আমার পানটা দেখার বলে আমাকে মালিক মনে করে। নাউজুবিল্লাহ বললেন না? আচ্ছা, আপনার স্ত্রী, আপনার মা, আপনার বেটিকে এগুলো করে? না বলতে পারবেন না? আমার মাকে দেখি ভরি ভরি, আমার মার কথা বলছি, মার পান আছে, বেরিয়ে গেছে, খেয়াল করেনি। আল্লাহর বান্দা, ফকির টার্গেট করেছে, বাড়িতে কেউ নাই, ফাঁকা বাড়ি, এই পানটা চুরি করলে 30,000 টাকা কামাই আছে। মেয়েটা ফকিরকে সম্মান দিয়ে খাবার দিতে এসছে, পানি দিতে এসছে, আর তার গলা ধরে একই ঝিটকায় পান ছিঁড়ে মারছে দৌড়। মেয়েটা চিৎকার করে উঠেছে, সব গ্রামের মানুষ ধরে। দেখা গেল মুসলমান লোক, মুখে সুন্দর দাড়ি, আবার মাদ্রাসার চেকেও ব্যবহার করে, এই কোয়ালিটির ফকির পান চুরি করার জন্য গ্রামে ঢুকেছে। আচ্ছা, এই জন্য আপনাকে বলে গেলাম, আল্লাহর বান্দা, ঈদের কাছ থেকে সজাগ হয়ে থাকবেন, পর্দার সাথে ফকিরকে ভিক্ষা দিবেন। কাছাকাছি গিয়ে ফকিরকে ভিক্ষা দেওয়া জায়েজ নয়। নিয়ে যান। বেটা ছেলে না থাকলে কি করবেন? দড়িতে আটকে গিয়ে জীবন দিবেন। বেটা ছেলে না থাকলে করণীয় কি? আপনি বাইরে থাকুন, আল্লাহর বান্দা, খারাপ করে নয়, চোখের কড়া আওয়াজ করে নয়, বাটিটা রেখে দিবেন, ভিতরে সেফটি হয়ে যাবেন, ফকির ঢেলে নিয়ে চলে যাবে, আপনি বাটিটা নিয়ে আসবেন। আর কোনো কৌশল বলতে হবে? এখন আপনি পেচ্ছাপখানে কিভাবে বসবেন ওটা শিখিয়ে দিতে হবে না? না, আল্লাহু আকবার। বক্তা ছোট পেয়েছেন তো, যা ইচ্ছা তাই বলেন। আর আমিও খেপা, একবার ভোর রাত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। দেখেন, নাস্তা পানি রেডি হচ্ছে, দিচ্ছে।
আর মেয়েটা পর্দার ভিতর থেকে নাস্তা দিচ্ছে, স্বামী আনন্দ করছে, কিন্তু যেই স্বামী খাবার দিচ্ছে সেই স্বামী খাবার পেশ করছে আর মেয়েটা খাবার দিচ্ছে। এক সময়ে দেখছে বাবা সামনে যে লোকটা ফকির রূপে বসে আছে, মেয়েটা টুকি মেরে দেখছে, উকি মেরে দেখছে, পর্দাটা সরে গেছে, দেখছে তো যে লোকটা বসে আছে সেই লোকটা আর কেউ নয়, আমার সাথে এই লোকটা 10 বছর একই বিছানায় ঘুমিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার, মেয়েটা পানির গিলাস স্বামীকে দেওয়ার পরে ঘরে গিয়ে চিৎকার করে কান্না করতে আরম্ভ করেছে, আওয়াজ তুলতে আরম্ভ করেছে। স্বামী ফকিরকে খাওয়া বাদ দিয়ে স্ত্রীর কাছে গিয়ে বলল, এই স্ত্রী কি হলো, কি হলো, কান্নার কারণটা কি, এত জোরে চিৎকার করছো কেন? স্ত্রী কথা বলে না, এই জন্য বলে না, এখন যদি আমার স্বামীকে বলে দিই এই লোকটা আমার স্বামী ছিল, তো স্বামীর মনটার ফাটল ধরবে, মনটা দুর্বল হয়ে যাবে, তুমি ফকিরের বউ ছিলে, আমাকে অনেক কথা শুনতে পারে। মেয়েটা গোপনীয়তা আটকে দিয়ে বলছে, স্বামী গো কিছুই নয়, কিছু নয়, আল্লাহর ভয় আমার চোখ দিয়ে জল বেরিয়ে গিয়েছে। স্বামী বলল, না অবশ্যই কিছু হয়েছে। স্ত্রীকে স্বামী খুশি করলো আর স্বামীকে স্ত্রী খুশি করলো, মহব্বতের সঙ্গে কথা হলো। স্ত্রী স্বামীকে বলছে, তুমি যখন সত্যি কথা শুনেছো, শুনে না, যে ফকিরটাকে তুমি আজকে খাইতে দিয়েছো, বসে আদর করেছো, ফ্যান ঘুরিয়ে দিয়েছো, এটা কেউ নয়, কেউ নয়, এটা আমার সঙ্গে 10 বছর রাত কাটা মানুষটা, যেটা আমার তোমার পূর্বে স্বামী ছিল। এই লোকটা আমাকে এক ফকিরের কারণে আমাকে বাড়ি থেকে তারা দিয়ে বের করেছিল। যখন এই কথা বলা, স্বামী বলছেন, স্ত্রী তুমি কি সেই মেয়েটা, যে মেয়েটা এই লোকটার স্ত্রী ছিলে? আমিও তোমাকে এখন পরিচয় দিয়েছি, এটাই হলো সেই লোক। আমি দুপুর 12:30টার সময়, 1টার সময় অমুক গ্রামে আমি কামাই করতে গিয়েছিলাম, ফকিরিগিরি করতে গিয়েছিলাম, চাইতে গিয়েছিলাম, এই লোকটা আমাকে গাড়ি চড় মেরে বাড়ি থেকে বের করে দিয়েছিল। এই স্ত্রীটা তুমি কি ছিলে? স্ত্রী বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমার জন্য যুদ্ধ করছিলাম, ঝগড়া করছিলাম, তোমাকেও মার দিয়ে তেড়ে দিয়েছিল, আমাকেও তালাক দিয়ে দিয়েছিল। সেই লোকটার এত টাকা, এত সম্পদ, আজকে কেন পথের ভিখারি হয়েছে? মেয়েটা আল্লাহর কাছে অভিযোগ করে চোখের পানি বলছে, মাওলা, এই মৌলানা সাহেবের আওয়াজ করে, ঠিকই আওয়াজ করে, ওয়া কালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহর কাছে যদি কোনো দোয়া করা হয়, পৃথিবীর মানুষ সে দোয়া কবুল করতে না পারে, দোয়া কাজটা না করতে পারে, কিন্তু আল্লাহ কাউকে ফিরিয়ে দেবে না। আমি এমন দরবারে বিচার দিয়েছিলাম, আল্লাহ তুমি বিচারটা কার্যকর করে দিয়েছ। স্বামী স্ত্রী দুইজন আল্লাহর প্রশংসা করলো। হতভাগা মুসলমান শুনতে হবে, বুঝতে হবে, এ মানুষের দল অহংকার করে কাউকে কষ্ট দেওয়া চলবে না। আল্লাহর বান্দারে সরে যান, জীবনে যদি কারো দোয়া কবুল না হয়, তো 3 জনের দোয়া কবুল হবে হবে। এর ভিতরে ফাটল আছে, বলে যাব। শুধু মুসাফির হলে হাত তুললে দোয়া হয়ে কবুল হয়ে যাবে না, মুসাফির হলেই যে কবুল হয়ে যাবে তা না, শর্ত আছে, কিন্তু সেই টাইমটা আপনার কাছে আমার নেই। আল্লাহর বান্দা, তাহলে আল্লাহ কাকে রাজা করবে, কাকে ফকির করবে জানে কে? আল্লাহ। আল্লাহর কাছে অনেক দিন কেঁদেছেন, অনেক দিন কেঁদেছেন, যেই কান্না কাঁদার পরে আল্লাহর কাছে মাল পাওয়া যায়নি। কেন বা আপনাকে আল্লাহ মাল দিবে? দেখেন, আপনার বাড়িতে অসুস্থ স্ত্রী আছে, অসুস্থ ছেলে মেয়ে আছে, একজনের কাছে 5,000 টাকার দরকার আছে। দেখেন 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 5,000 টাকা ধার চেয়ে যাবেন, তো আমার এই নানাকে, গ্রামের শিক্ষিত মানুষ, আর কত শিক্ষিত বুঝতে পারছেন, কথাতে বুঝে নিয়েছি বাপ, ওনার নেতৃত্বে, ওনার সভাপতিতে অনেকদিন জলসা করলাম। আল্লাহর বান্দা, যাকে আমরা বিজ্ঞ আলেম মনে করি, বাংলাদেশ থেকে ওয়াজ শুনে, ওনার চাইতে কম জ্ঞানী মানুষ আমি বলতে পারি না। তার কারণ শিক্ষিত মানুষেরা শিক্ষিত জায়গায় প্রাধান্য দেয়। আল্লাহর বান্দা কোনো এক জালসাতে এসে আমার একটা ছোট্ট মিস্টেক হয়েছিল, সেদিন আমাকে পার্সোনাল বলছিল, বাপ ভাই এটা তোমার মিস্টেক হয়েছে, আমার জ্ঞানে উঠেছে। যারা মানুষ, প্রকৃত মানুষ, অরিজিনাল মানুষ, তারা প্রকাশ করে না। আমি তো 5 ওয়াক্তের নামাজকে 4 ওয়াক্ত করিনি, কোরআন পড়তে গিয়ে একটা ছোট্ট মিস্টেক হয়েছে, পার্সোনাল বলেছিল, আজকে আমি পার্সোনাল ভাবে আপনাদেরকে বলে দিলাম। আল্লাহর বান্দা, যারা অরিজিনাল লোক হয় তারা কাউকে কষ্ট দিয়ে কথা বলতে পারে না। শিক্ষিত মানুষের সামনে আমি প্রস্তাব রাখলাম, আল্লাহর বান্দা জীবনটা ধন্য করুন। কিসের জন্য? আল্লাহর কাছে চেয়ে নিতে হবে। উনি একজন গ্রামের মুরব্বী মানুষ, তো মৌলানা মৌলবী সাহেবরা আল্লাহকে ভয় করে। উনি জানেন, কোনো মানুষ যদি, দেখেন, কোনো মানুষ যদি মানুষের কাছে টাকা ধার করতে যায়, তো যদি ওকে টাকাটা ধার দেন তত অত নেকি হবে, এই পার্সেন্টেজ কারো জানা আছে গো?
জানেন না? মাদ্রাসা, মসজিদ, মক্তবে যদি টাকা দান করেন তো আল্লাহ বলছেন মান যা আবিল হাসানাতে ফালাহু আশরু আমসালেহা। টাকা কালেকশন করেনি, এই যে টাকা, ঠিক বুঝেছেন, টাকা নিব না। দেখেন, মাদ্রাসা মসজিদের জন্য কালেকশন করলে আল্লাহ বলছেন বান্দা তুমি যদি পকেটের টাকা মাদ্রাসা মসজিদে দাও আল্লাহকে খুশি করার জন্য, তো তোমাকে আল্লাহ আমি বরকত দিব কত? 10%। 1 টাকা দিলে 10 টাকা আমি তোমার বাড়িতে বরকত দেবো। এটা আমার শক্তি, এটা আমার কুদরত, ভালোবাসা। তুমি আমাকে 1 টাকা দিয়ে সাহায্য করেছো, আমি আল্লাহ আমার বান্দাকে 10 টাকা দিয়ে সাহায্য করব। কিন্তু তুমি জানতে পারবে না বান্দা কোন দিক থেকে তোমার 10 টাকাটা ঢুকছে। বুঝে যায়? এই 10 টাকা ইনকাম করতে গিয়েছেন, এখন ইনি একজন গ্রামের বড় লোক কিংবা ভালো মানুষ। মানুষেরা টার্গেট করে যার কাছে পাওয়া যায় তার কাছে যায়। আপনার খুব একটা টাকার দরকার পড়েছে, 500 টাকার দরকার। হাজি সাহেবকে গিয়ে বলছেন, মাস্টারমশাইকে বলছেন, মাস্টারমশাই আপনি খুব ভালো মানুষ, আপনি আমাকে 500 টাকা ধার দেন না। মনটা নরম করে বলছেন। হাজি সাহেব দেখছেন, মাস্টারমশাই দেখছেন, গ্রামের মেম্বার সাহেব দেখছেন, এই লোকটাকে টাকা দিলে এমদাদুল সাহেব একটা ওয়াজ করে গিয়েছে কি, মানুষকে টাকা ধার দিলে 18% নাকি আল্লাহর কাছে পাওয়া যায়, আর মসজিদ মাদ্রাসায় যদি দান করা যায় তো সেটা 10% পাওয়া যায়। তাহলে কোনটা বেশি? কোনটা বেশি? হ্যাঁ কি না বলেন? ধার দেওয়াটা বেশি। তো ধার দেওয়াটা ভালো না খারাপ? তো কালকে থেকে আপনার কাছে প্রত্যেকটা লোক ধার করতে আসবে, ভাই এসে বলবে ভাই আমার খুব অভাব চলছে, ছাদ দিতে পারেন, 1.5 লাখ টাকা ধার দাও, তো দিবেন তো? থাকলে দিবে, আগে গুলি করে মারবে। 1.5 লাখ টাকা যদি ধার দিয়ে দাও, যাকে ধার দিয়েছো সে আর জীবনে আপনার সাথে দেখা করবে না। ধার দিবেন না? দিবেন না? তারপরও দিতে হবে, যেরকম শক্তি সে অনুযায়ী দিবেন। একটা 100 টাকা দিলে 1800 টাকার নেকি পাওয়া যাবে। মানুষকে বিপদ থেকে উদ্ধার করলে আল্লাহ আপনাকে বিপদ থেকে উদ্ধার করবে। হাদিস বলছে আপনাকে, মানুষকে যদি আপনি হেল্প করেন তো আল্লাহ আপনাকে হেল্প করবে, মানুষকে যদি আপনি দয়া করেন আল্লাহ আপনাকে দয়া করবে। ছেড়ে দেন কথা, আল্লাহর বান্দা কোন মানুষ আপনার কাছে চাইতে আসছে, ওনাকে দিলেন। তো এখন বর্তমান যে সমাজ চলছে, যে সময় চলছে, যদি দুঃখ বুঝে 1000 টাকা ধার করে দেন তো যেদিন ধার দিলেন আপনাকে সোমবারে টাকা দেওয়ার কথা ছিল, তো ওর শুরু হলো ক্যাপাসিটি। যেদিন ফোন করবেন, ভাই ছোট বেটা কেনে হাসপাতালে আছে, ভাই বাড়ি জেলে দিয়ে দিব, ভাই গেল। আবার 3 দিন পর ফোন করেছেন, ভাই গো আমার ঠ্যাং ভেঙে গেছে, ভাই এখন চাই না টাকাটা। এই করে করে কি 1 বছর পার করে দিবে, 1 বছর পার করে দিবে। আচ্ছা কথাগুলো মিলছে তো? টাকা ধার দিলে আপনি বড় চোর, আর যে নিয়েছে সে মাইজ করছো। দেখেন, তারপরও আপনাকে মানুষকে হেল্প করতে হবে। 18% নাকি আল্লাহ আপনার নাম্বারে দিবে। এখন দেখেন, এই যে টাকা নিতে যাচ্ছেন, তো আমার বাড়িতে অসুস্থ স্ত্রী আছে কিংবা অসুস্থ মা আছে, খুব কষ্ট পাচ্ছে, কিন্তু বাড়িতে একটাও টাকা নাই। আমি হাজি সাহেবকে গিয়ে বাড়িতে যদি গেটে বলি, হাজি সাহেব, ও হাজি সাহেব শুনেন, তো হাজি সাহেব রাত 12টার সময় উঠেছে, বলছেন কি হয়েছে এত চাচ্ছিস কেন? তো আমি বলবা, হাজি সাহেব তাড়াতাড়ি করে ঘরে যান তো, আর আমাকে 5000 টাকা দাও তো, আমার খুবই দরকার আছে, আমার বাপের খুব অসুখ, আমার মার খুব অসুখ। আচ্ছা বলেন হাজি সাহেব টাকাটা দিবে? দিবে? কখনোই দিবে না। এত 12টার সময়, রাত 12টার সব লোক ঘুমিয়ে আছে, আর তুমি টাকা ধার করতে এসো, টাইম পাওনি, যাও টাকা নাই আমার কাছে। যদি 5 লাখ টাকা থাকেও যে লোকটা দাম দেয় সে লোকটা রাখবে। তোমার চাওয়ার ধরনটাই খারাপ। কি গো, বুঝতে পারছেন? কিন্তু 12টার সময় দরজায়, চাচা, ও চাচা, হাজি চাচা উঠে আসছে। যেমনি এসছে তখন গেটের সামনে দেখে বলছেন, চাচা রাত 12টার সময় তোমার কাছে ছুটে এসেছি বড় উদ্দেশ্য নিয়ে। তোমার বৌমা খুব অসুখ, শরীর অচল হয়ে গিয়েছে, মনে হয় মরে যাবে, মরে যাবে। চাচা গো তোমার কাছে এসেছি, তুমি খুব ভালো মানুষ,
পৃথিবীর যত মানুষ আছে তুমি তাদেরকে দিয়ে হেল্প করো, তুমি মানুষকে সাহায্য করো, তোমার ভালোবাসার শেষ নাই। অনেক গুণ করতে আরম্ভ করলেন, নাম করতে আরম্ভ করলেন। চাচা এবার মনটা নরম করে বলছেন, ভাতিজা কি হয়েছে, মেন কথাটা বল। আমার এত নাম করছিস, এত বংশের নাম করলি, কি দরকার আছে বল। তখন আপনি লাস্টে বলছেন নাজুক হয়ে, নরম হয়ে, চাচা গো তুমি যদি 5,000 টাকা না দাও আমার ছোট শিশুর মাকে বাঁচাতে পারবো না। যখন এই কথা বলবেন বন্ধুরে, আব্বাজান দাদারা বলুন তো সেই লোকটা টাকা বের করে দিবে কি দিবে না? হে মুসলমান, আপনি আল্লাহর কাছে চান। রব্বুল আলামিন বলছেন, বান্দা পৃথিবীর কোন মানুষের কাছে চেয়ে শান্তি পাওনি, আমার কাছে চেয়ে শান্তিটা নিয়ে নাও। যখনই চাইবে তখনই পেয়ে যাবে। যখন আমার কাছে হাত উত্তোলন করবে, আমি আল্লাহ তোমার হাতকে ফিরে দিতে রাজি নই, আমি আল্লাহ তোমার হাতে ফিরে দিতে চাই। মানুষ রে, এবার আপনার কাছে আমার প্রশ্ন, যখন আপনি মসজিদে চাইতে আরম্ভ করলেন, আগাল নাই, গোড়া নাই, মাথা নেই, পা নাই, আল্লাহর কাছে আপনি বসে বলছেন, আল্লাহ নামাজ পড়েছি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, হাতখানা উঠে দোয়া করতে আরম্ভ করলেন। কি মিন 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 করে কি বললেন? আর লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুখে কইছিলেন, মুছে নিলেন। এই সারা জীবন দোয়া করলে আল্লাহর কাছে মাল পাওয়া যাবে না। মৌলভী সাহেব শিখে দেখ না কি করে মাল পাওয়া যাবে আল্লাহর কাছে। বন্ধুরা আমার শুনে যান, ইমানদার মানুষ জীবন ধন্য করুন। আল্লাহর কাছে মাল নিব, সে মালের খবর আল্লাহ দিয়েছেন, সে মাল আল্লাহ দিয়ে বলছেন, বান্দা তুমি আমার কাছে চেয়েছো, তোমাকে মাল দিব, কিন্তু চাওয়ার নিষ্ঠেচার শিষ্টাচার জানতে হবে, যেগুলো আপনার জানা ছিল না। হে মানুষের দল, আল্লাহর কাছে চান এমন ভদ্রতার সাথে। নামাজ পড়েছেন এ মানুষের দল, সুন্দর করে নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতাইয়া করে নামাজের সম্পূর্ণ রুকুন ঠিক করেছেন। সাল্লু কামা রাআইতুমুনি মুসাল্লি, নবীর শিষ্টাচারের মধ্যে নামাজ খতম করেছেন। হে মানুষের দল, আপনি মুখেও দোয়া করতে পারেন, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে পারেন, কিন্তু বন্ধুরে আমার, যেটা আপনারা জেনে গিয়েছেন, হাত তুলে দোয়া করার প্রয়োজন না, জামাবদ্ধ হবে। একে একে হাত আল্লাহর কাছে তুলে কাঁদতে পারেন। বন্ধু আমার, এই ফতোয়া দেওয়ার যোগ্যতা আমার নাই। আপনি শুধু হাতটা তুলেছেন, সুন্দর করে হাতটা আকাশের দিকে তালুটা করে দেন। এই তালুটা দেওয়ার পর নবীর শিষ্টাচার আপনি দোয়া করতে আরম্ভ করেন, ওই দোয়া আল্লাহর কাছে কবুল হবে। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ নিজে পবিত্র, আর আপনি পবিত্র অর্জন করে যদি আল্লাহর কাছে চান, আপনার হাত খালি ঘুরবে না, ঘুরবে না, ঘুরবে না। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান 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 বলি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, এবার আল্লাহর কাছে দোয়া করো, মাবুদ তুমি আমাকে কবুল করো, আমাকে যে জিনিসটা চাইছি তুমি আমাকে দাও। দেখেন দোয়া করতে আরম্ভ করেছেন নাবির তালিকায়। আমার যেটুক জানা আপনাকে বলছি, বিজ্ঞ লোকের কাছে যাবেন তো মন খুলে আপনাকে সুন্দর করে তালিকাটা বলে দিবে। আল্লাহর বান্দা, হাত দুটোকে আকাশের দিকে উঠিয়ে রাখতে হবে, রেখেছেন, দোয়া করবেন। আপনাকে একটা উদাহরণ ছোট্ট করে দিলাম। টাকা নিতে গেলে, মাল নিতে গেলে নিজেকে নরমালিটি জীবন কাটাতে হবে। মসজিদের মাটিতে আপনি একাই কিংবা আরও কিছু মুসল্লি মসজিদে বসে আছে, আপনি নামাজ পড়ে সুবহানাল্লাহ তাসবিহ তাহলিল করে একবার পাগল হয়ে হাতটা তুলে আল্লাহর কাছে বসে আছেন। কি বলছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যদি গোটাই বলেন
মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গোটাই বলতে পারেন, যদি গোটাই না বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। যে কথাটি বললাম এর মানে জানা আছে? ঠান্ডা মাথায় খুব নম্রতার সুরে কি বলছেন? সকল প্রশংসা তোমার, তুমি রহমান তুমি রহিম, মালিকে ইয়াউমিদ্দিন, তুমি ছাড়া কিয়ামত দিবসের কোনোই মালিক নাই। ইয়াকা না'বুদু, হে আল্লাহ তোমার ইবাদত করি, আর বিপদে পড়লে তোমার কাছে হাত তুলে কাঁদি। কয়বার বলতে হবে গো মাওলানা? এই কথাটা আপনি 3 বার বলবেন, 3 বার রিপ্লাই করবেন, তারপর আবার আল্লাহর কাছে ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অনেক দোয়া আপনি করলেন, আগে আল্লাহর মনটাকে জয় করেন, আগে আল্লাহর মনটাকে খুশি করেন, তারপরে আপনার এই কথাটা জানা কথা। এবার আমি যেটা চাইবো আল্লাহর কাছে 5 লাখ টাকা চাইবো, বেটার জন্য অসুখ ভালো করার দোয়া করব, বেটি আল্লাহ তোমার কাছে চাইবো, এরকম একটা শিষ্টাচার আপনার চাওয়ার মন আপনার কাছে আছে। এই সমস্ত দোয়াগুলো করার পর লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহর প্রশংসা ভরে আপনি দোয়া করতে আরম্ভ করেন। শুধু তাই নয়, হাসবুনাল্লাহ, আল্লাহকে প্রতিযোগিতার মধ্যে আপনি ফেলে দেন। বন্ধুরা আমার শুনে যান, সব দোয়া করার পরে এবার যেটা আপনার চাওয়ার জায়গা আছে, আল্লাহ গো আমি 30 বছর থেকে সংসার করছি, হে রব্বুল আলামিন কলকাতার সব ডাক্তার শেষ হয়ে গেল, মাবুদ গো তুমি আমাকে একটা ছেলে কিংবা মেয়ে দাও। হে রব্বুল আলামিন তোমার কাছে আমি চাই, তোমার কাছে চাই, কোনো পীরের কাছে আমি চাইলাম না, ডাক্তারের কাছে চাইলাম না, পরীক্ষা করতে গেলাম আল্লাহ তোমার কাছে চাই। আপনি মন ভরে আল্লাহর কাছে চান তো রব্বুল আলামিন বলছে বান্দা আমার কাছে ছেলে পাওয়া যাবে, আমার কাছে মেয়ে পাওয়া যাবে, পৃথিবীর সব স্বাদ আমি আল্লাহ মজুদ করে রেখেছি, নাই বলে আমার দরবারে কোনো জিনিস নাই। তুই যদি আমাকে খুশি করতে পারিস রে বান্দা, আমি আল্লাহ মন খুশি করে তোকে ছেলে মেয়ে টাকা পয়সা দুনিয়ার সাথে ভর্তি করে দিব, অসুবিধা হবে না, হবে না, হবে না। আর বর্তমানে ডিজিটাল দোয়া দেখেন শুরু করেছে, হাতটা যেমনই তোলা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন। এবার এর চাইতে বেশি স্পিডে বলে। আচ্ছা বলেন ফেরেশতা আপনার ভুল কোনটা ধরবে? সবটি তো ভুল। হাত তোলার সঙ্গে সঙ্গে একবার ঝরঝর ঝরঝর করে, আল্লাহ বেটা দাও, বেটি দাও, আল্লাহ আমাকে সংসারের সুখ দিয়ে দাও, যত কিছু চাওয়ার আছে চেয়ে নাও। আপনি চাইতে আছেন, ও আল্লাহর বান্দা একটু মনটা নরম হয় না, কঠোর ডেলটা নিয়ে, শক্ত ডেলটা নিয়ে, হাতটা কাঁচার দিকে তুলে নিয়ে এত দোয়া করলেন, এত দোয়া করেন, আর দোয়া শেষ হলো তারা হাত মুঠে চলে গেল, সবই বরবাদ হয়ে গেল। 50 রাত কাঁদেন না, চলবে না, ওই দোয়াতে আল্লাহর মন ভিজবে না। আল্লাহকে পাগল করতে হবে ইবাদত দিয়ে, নরমালিটি মন দিয়ে আল্লাহর প্রশংসা করে, যেই প্রশংসাতে ভূষিত হওয়ার জন্য আল্লাহ আপনাকে দয়া করেছেন, আপনার কাছে ভালোবাসা নেওয়ার জন্য। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, আল্লাহ আপনার কাছে ভালোবাসা নেওয়ার জন্য বারবার পরামর্শ দিয়েছে। সেই জিকিরগুলো আল্লাহকে তুলে দেবুল মাবুদ তোমার দরবার ছাড়া আমার দরবারে আর কেউ নাই। ও আল্লাহর বান্দা, ইব্রাহিম নবী দোয়া করছিলেন, করতে 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 প্রমাণ কিছু পাওয়া যায়, সঠিক কথা নয়, 86 বছর দোয়া করার পর ইসমাইল নবীকে আল্লাহ দান করলেন। আচ্ছা বলুন তো, নবীর যদি দোয়া এতদিন পর কবুল হয়, তো আপনার দোয়া কতদিন পর কবুল হতে পারে? নাকি না? হিসাবটা বলেন। এদিকে তাকাচ্ছে, এদিকে ভয় লাগছে, বাবা হাওড়া হুগলি চলছে, যদি কলারটা ধরে লে তো সব শেষ।
জি, যদিও বলতে গিয়ে কিছু মিস্টেক হয়ে যেতেও পারে। আল্লাহর বান্দা, ইমানের স্বার্থে মানুষকে কিছু জ্ঞান দিব এই কথা ভাবতে গিয়ে ওয়াজ শুরু করেছি। আর আমি তো আপনাদের হরিশ্চন্দ্রপুরের হাঁড়ির বক্তা, ডাকলেই পাবেন। দেখেন, আল্লাহর কাছে চাওয়া শিখেন। আল্লাহর কাছে নিতে জানলে আল্লাহর গোডাউন খালি করে নিতে পারবেন। আল্লাহর গোডাউন খালি করা সম্ভব? সম্ভব না, সম্ভব নয়। সে আল্লাহ আপনাকে টার্গেট দিয়ে বলছেন, বান্দা তোমাদের কষ্ট আমি আল্লাহ জানি, তুমি আমাকে ভয় করো আমি আল্লাহ জানি। যখন আপনি আল্লাহ স্মরণ সেবার জন্য কিছু একটা আমল করেন, তখন আল্লাহ খুশি হয়ে ফেরেশতাকে বলে, ফেরেশতারা দেখ, ও ফেরেশতারা দেখ, এই আমার বান্দা দুনিয়ার পৃথিবীর সব সাবকে ফেলে দিয়ে দেখ, জানে যে আমার একজন আল্লাহ আছে, তাই আমার কাছে আমার বান্দা ক্ষমা চাইতে শুরু করেছে। দেখ, আর তোদের মতো একজন ফেরেশতা বলেছিল, তোরই বলেছিলি আল্লাহ মানুষ তৈরি করিও না। দেখ, এত কষ্টের ভিতরে আমাকে ডেকেছে আল্লাহর বান্দা, আল্লাহ খুশি হয়ে যান, খুশি হয়ে যান। ও আল্লাহ সোনামণিরা, আপনাকে কি দিয়ে বোঝাই যে আপনার সারা জীবনটা, সারা দিনটা কাটছে বেঈমানের হালাতে, আল্লাহর ভালোবাসা আপনার ভিতরে নাই। 24 ঘন্টা টাইম সারাক্ষণ নিজের স্বার্থে ছোটাছুটি করছেন। আগো বাপ, স্কুলে চাকরি করতে নিষেধ নাই, আপনাকে সরষা চাষ করতে নিষেধ নাই, ফসল ইনকাম করতে নিষেধ নাই। সব কিছু করার পর মিডিলে শুধু জিকির চলবে, আল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর যেমনই আজান হবে সবকে ফেলে দিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে হাজির হতে হবে। কেন? আল্লাহ আমাকে সব শক্তি দিয়েছে, আমি আল্লাহকে ভালোবাসার জন্য ছুটে যাব। এই খেয়ালটা যদি আপনার অন্তরে থেকে যায়, ভয়টা যদি থেকে যায়, মানুষ জীবনে গোলমাল হতে পারে না, পারে না, পারে না। আল্লাহ বলছেন, বান্দা তোমাকে আমি কতটা দয়া করি তুমি সেটা জানো না। আল্লাহ কি দয়া করেছো তুমি আমাদেরকে বলো তো? আল্লাহ বলছেন, বান্দা তোমার কষ্টের টাকা যদি আমাকে একবার দাও 1 টাকা, তো আমি আল্লাহ তোমাকে ফিরিয়ে দিই 10 টাকা। আল্লাহর বান্দা, একটা মানুষ বলুন দান করে করে আমরা গরিব হয়ে গেলাম? বলতে পারবেন? বলা যাবে না। কেন যাবে না? দান করে কেউ গরিব হয় না, ফকিরকে খাইয়ে কেউ গরিব হয় না, আত্মীয় স্বজনকে খাইয়ে কেউ গরিব হয় না, মেহমানের সম্মান করে কেউ গরিব হয় না। আল্লাহ বলছেন, বাড়িতে যদি বরকত দিতে হয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাড়ির যদি অভাব না মিটে, বরকত না আসে, তাহলে ইমানদার লোককে বাড়িতে এসে খাওয়াও, আপ্যায়ন করো, ফকিরকে এসে খাওয়াও। যদি সে আবেদন করে দেয়, আল্লাহর বান্দা আত্মীয় স্বজন আপনার বাড়িতে আসে, কিছু আমাদের বাদিয়া সোসাইটির লোক আছে, যদি আত্মীয় স্বজন বাড়িতে চলে আসে তো নাস্তা দিয়েই কুটুমকে বিদায়। প্রত্যেক দিন বেগুন দিয়ে ভাত খান, ডিম দিয়ে ভাত খান, আত্মীয় এসছে, ডিমের চাইতে কিছু একটা মাছের ব্যবস্থা করেন, আত্মীয়তার সম্মান করলে বাড়িতে বরকত হবে। আল্লাহর বান্দা, বরকত আমরা নিজেরা নিজের বাড়ি থেকে উঠিয়ে দিচ্ছি, বরকত আপনার সামনে ঘুরছে, আমরা ধরতে পারছি না। যেই নিয়ামতের কথা বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই শিষ্টাচারগুলো আমাদের উঠে গিয়েছে। মাওলানা, বরকত কিসে হবে? কি দোয়া করলে কাজে লাগবে? হ্যাঁ, আপনার পরিবারকে শিক্ষা দিতে হবে, জ্ঞান দিতে হবে। কি গো, আপনার স্ত্রীর কাছে একটা জ্ঞানের দরকার আছে। মা, আপনি 2 কিলো চাল রান্না করেছেন, আপনি 2 কিলো চালে মাত্র 5 জন 2 কিলো চালের ভাত খেয়ে শেষ করে দিচ্ছে, বুঝে নিতে হবে বাড়িতে বরকত নাই। কারণ আপনার স্ত্রী নবীর শিষ্টাচারের মধ্যে ভাত রান্না করেনি। বলে কেমন কথা বলবি সে? একটু বলে যায়, ভাত খাওয়ার নিয়মও বরকত আছে, নবীর শিষ্টাচার আছে, এই শিষ্টাচার রাখতে হবে। স্ত্রীকে অর্ডার দেন, বলুন, এই স্ত্রী, যেরকম করে মা খাদিজা ভাত খুলেছে, নবী যেই মতো বলেছে সেই মতো ভাত রান্না করো, সেই মতো ছেলেকে খেতে দাও, সেইভাবে পরিবারকে স্ট্যাটাস তুমি মেনটেন করো। কি করতে হবে? ভাত রান্না করেছেন, এর জন্য লম্বা একখানা হাদিস আছে। আল্লাহর বান্দা, নবীর কথা মনে থাকলে 2 কিলো চাল রান্না করে 10 জন খেলেও চালের ভাত শেষ হবে না, যদি আল্লাহর দয়া হয়ে যায়। কিন্তু বাড়িতে আল্লাহর দয়া উঠে গেছে, এত কামাই করছেন, এত খাওয়ার দাওয়ার করছেন, বাড়ি ফিটিং হচ্ছে না, বুঝতে হবে বরকত কমে গেছে। হবজনাল স্ত্রীর সঙ্গে, এই আমাদের কি কোনো ভুল হয়েছে? আমরা কি কোনো ভুল করেছি? আমাদের আকাশ থেকে কেন বরকত আসে না? রহমত ভালোবাসা আসে না কেন? আমাদের বাড়িতে কোনো মেহমান আসে না কেন? ফকির আসে না কেন? বুঝে নিতে হবে বরকত কমতে শুরু হয়েছে। মাওলানা, তাহলে কি ধরে নিয়ে খাওয়াবো? হ্যাঁ, ধরে নিয়ে খাওয়ান, যদি বাড়িতে বরকত দেন। আল্লাহর বান্দা,
স্ত্রী আপনার খাবার তৈরি করেছে, খাবারটা যে খুলবে আর খেতে দিবে আর আপনাকে সেই শিক্ষাটা অর্জন করতে হবে। নিজের সাইড থেকে ভাত তুলে বিসমিল্লাহ বলে মুখে দিতে হবে। আল্লাহর বান্দা, আপনার স্ত্রী আপনার ডিশে, আপনার ঢোকসায়, আপনার বলে ভাত তুলেছে, সেই ভাতটা আপনার স্ত্রী কি দেখেন, চামচ ভরলো মিডিল থেকে, যেই চামচ মিডিল থেকে ভরলো ওই বাড়িতে ভালোবাসা আসবে না, আসলো না, সেই ভাত বরকতের ভাত হলো না। বলে মৌলানা বরকতের ভাত খেতে হলে কি হবে, নিজের সাইড থেকে, এক সাইড থেকে চামচ করে উঠিয়ে উঠিয়ে পরিবেশন করতে হবে। এটাই শিষ্টাচার, এটাই নম্রতা, এটাই ভদ্রতা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর বান্দা, রাত গভীর হয়েছে, আপনার কাছে ছোট্ট ছোট করে কয়েকটা কথা বলে গেলাম, আর একটা হাদিস সুন্দর করে বলবো। বলার আগে আপনাদের দেখি আল্লাহ আপনাকে চিহ্নিত করে বলছেন, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদ আল্লাহ। হে মুসলমান, তোমাকে আমি বিভিন্ন দিক থেকে দয়া করেছি, যে দয়া পৃথিবীর আর কেউ পায়নি। আপনি বলবেন মাওলানা, আমাদেরকে আল্লাহ কি দয়া করেছে? দয়া কি করেছে? আপনি পৃথিবীর বুকের শ্রেষ্ঠ মানুষ, কবরের শ্রেষ্ঠ মানুষ, আখিরাতেরও শ্রেষ্ঠ মানুষ। কি করে বলেন বাপ? কোনোদিন কোনো বক্তা আপনার সামনে ওয়াজ করেছে জান্নাতে কোনো অমুসলিমেরা যাবে? তাহলে আপনার দাম বেশি না একটা অমুসলিম দাম বেশি? আপনার দাম বেশি। আল্লাহর নবীর উম্মত আপনাকে বানিয়েছে, এখন আপনার দাম বেশি। আল্লাহ বলছেন, বান্দা এত ভদ্র এত নম্র তোমাকে মানুষ বানিয়েছি, আর আমি তোমাকে দয়া করে মুসলমান বানিয়েছি। এর জন্য তোমাকে একটা কাজ করতে হবে, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদ আল্লাহ। তোমাদের পাড়াতে পাড়াতে একটা করে আমার ঘর তৈরি করো। এই ঘরটাতে কি হবে, আমি আসা আদিন ছেড়ে দিয়ে রাত 2টোর সময় 1টার সময় প্রথম আসমানে এসে আমি খেয়াল করব আমার বান্দারা কে কি আমার কাছে চাই, কে কি আবেদন করে। আমার বান্দা যা চাইবে, উজিবু দাওয়াতাদ দানি ইজা দাআনি, যখনই চাইবে আমি আল্লাহ দিব। এসে দেখে বাপ, গোটা ময়দানের ভিতরে, গোটা পাড়ার ভিতরে মাত্র 5টা লোক জেগে আছে, 5000 লোক খালি ঘুমিয়ে আছে, বেহুশ পাগল হয়ে আছে। আল্লাহর বান্দা এসে দেখা গেল মসজিদে মাত্র জামাতে 5টা লোক দাঁড়িয়ে আছে। আচ্ছা বলুন, আমি গাজালটা বলেছিলাম, আমাদের তুমি সব কিছু দিয়ে নিজে কি পেয়েছো প্রভু আমার? কয়টি মানুষ নামাজ পড়ে তোমাকে বুঝাই হক তোমার? আল্লাহ কি গ্রামের ভিতরে মাত্র 5টা লোককে নামাজি বানিয়ে আমরা আল্লাহর হক মিটিয়ে দিলাম? আল্লাহ যে আপনাকে সুন্দর মানুষ বানিয়েছে, সুন্দর মডেলের মানুষ বানিয়েছে, আপনার ব্রেন দিয়েছে, ব্রেন থেকে নিয়ে 5 তলা পর্যন্ত সাজিয়েছে, এর হক আপনি কখন আদায় করবেন? আল্লাহ বলছেন, বান্দা যদি তোর জ্ঞানে না আসে, একটা খবর শুনে নে, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে আসতে হবে, ধরা দিতে হবে। যেই দিন আসবি, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, খাল খিচে দিব, তোকে বাঁচতে দেওয়া হবে না। আল্লাহর বান্দা, সে আল্লাহ বলছেন, হে মুসলমানেরা, তুমি আমাকে একটা ভালোবাসা দেখাও। আল্লাহ কি বলে, আমার একটা ঘর তৈরি করো। ঘরটার নাম হলো আল্লাহর ঘর, মসজিদ। মসজিদ তৈরি করে কি লাভ? পৃথিবীতে কোথাও যদি গিয়ে শান্তি না পান, মসজিদে শান্তি হবেই হবে। বিপদে যখন পড়বেন, মাত্র 2 রাকাত নামাজ পড়ে মাবুদের কাছে 2টো চোখের ফোঁটা ফেলে দিয়ে কাঁদেন। পৃথিবীর সব সুখ সেখানে আছে। যখন আপনি কপালটা নাকটাকে ঠেকিয়ে দিয়ে 7 জায়গা দিয়ে আল্লাহকে সিজদা করবেন, ওই জিনিসটার চাইতে বেশি স্বাদের জিনিস আর নেই, আর নেই, আর নেই। মানুষ বুঝবেন কখন? বলে মাওলানা আমার বয়স এখন মাত্র 20 বছর, আর 20 বছর হোক 40 বছর হবে, তখন বলবে কোরআনে নিষেধ করে বলছেন, এ বান্দা 1 মিনিট সময় চেয়েও না, যখন শুনেছো তখনই কাজে লাগিয়ে দাও। মাওলানা আপনার কথা এখন কি বলেন? আল্লাহর বান্দা, কথা আমার এখন এটে একটা অন্য উঠবেন না, শেষ দোয়া করে চলে যাব। এই মসজিদের মাটিকে আল্লাহকে খুশি করতে গেলে মাত্র একটা 500 টাকা দরকার আছে, 1000 টাকা দরকার আছে, 5000 দরকার আছে। যে কষ্টের টাকাটা আল্লাহকে আপনি দিবেন, আল্লাহকে যদি দেন তো আল্লাহ বলছেন কোন দিক থেকে আমি তাকে ফিরিয়ে দিব। 10,000 টাকাটা 1 লাখ টাকা করে বান্দা মা জানতে পারবে না। গ্রামে একটা কৃষক লোক, কামাই নাই, পথ নেই, কোনো কামাই হচ্ছে না, হঠাৎ করে দিল্লি চলে গেলেন, আর দিল্লি থেকে আপনাকে আল্লাহ ঠিকানা বানিয়ে দিয়েছে, প্রতি মাসে 1.5 লক্ষ করে ঢুকবে। নিশ্চয়ই কোনোদিন আপনি 15,000 দান করেছেন, 1500 দান করেছেন। আল্লাহর বান্দা, আল্লাহ আপনাকে কোন দিক থেকে বরকত দিয়ে বড় লোক করবে আপনি জানতে পারবেন না। এটা আমার কথা বলছি না, পারবেন না। কোন আল্লাহর বান্দা একখানা 1000 টাকা করে 30 জন লোক
আপনার কাছে আবেদন, দিয়েছেন অনেক, কিন্তু এখন দ্বিতীয় দিনের রাতের কথা, 12টা পার করে 38 মিনিট হয়েছে, তার 21 তারিখ 22 তারিখ দুটো দিনের নেকি আল্লাহ যেন আপনাকে দিয়ে দেয়। পারবেন 1000 টাকা করে 30 জন লোক। প্রথম নম্বরে আল্লাহর বান্দা, আল্লাহর ঘরের জন্য পৃথিবীতে জানেন 4টা ফারিস্তা, মেইন ফারিস্তা, একটার নাম ইসরাফিল, একটার নাম আজরাইল, একটার নাম জিবরাইল, একটার নাম মিকাইল। আচ্ছা, আজরাইলের কাজ কি? জান কবজ করা। জিবরাইলের কাজ কি? আকাশ থেকে খবর নবীদের কাছে নিয়ে আসা। মিকাইলের কাজ কি? ঝড় বৃষ্টিতে গোটা পৃথিবীকে তোলপাড় করা। ইসরাফিলের কাজ কি? বাঁশি নিয়ে দাঁড়িয়ে থাকা, একটা ফুঁক মারবে গোটা পৃথিবী ফেটে চুরমার হয়ে যাবে, ওর নাম ইসরাফিল। ওই ফারিস্তা অপেক্ষা করে আছে, ফুঁক মেরে দিবে, গোটা পৃথিবী ভেঙে খান খান হয়ে যাবে। আপনার 1000 টাকা দামের তৈরির মসজিদটা ইসরাফিলের বাঁশিতে ফাটবে না, 50 তলা বিল্ডিং ফেটে হাওয়ায় উঠতে শুরু হবে, আপনার মসজিদ ফাটবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার মসজিদের এত পাওয়ার, এত দক্ষতা আপনি দেখিয়েছেন আল্লাহকে। সেই লোকগুলোর কাছে আবেদন, 1000 টাকা পারবেন? নিশ্চয়ই পারবেন। টাকা আল্লাহ আপনাকে ওয়াগাত দিয়েছে, যদি আরো বাড়িতে বরকত নিতে চান, আল্লাহর প্রেমিক ছুটে এসে আর 1000 টাকা দেন, 10,000 টাকার ব্যবস্থা আল্লাহ আপনাকে করে দিবে। মাশাআল্লাহ। আমার দাদার নাম কি? আবু তালহা। দেখেন, হ্যাঁ, মায়ের জন্য আবু তালহা 1000 টাকা প্রথম নম্বরে দিয়েছে। চটচট করে আসুন, উঠবেন না, শেষ দোয়া আমার নানার কাছে নিয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। আসুন, 1000 টাকা করে দেন। আল্লাহ যে সমস্ত লোকেরা 1000 করে দিবে, আল্লাহ 30 জন লোক, বিনীত আবেদন তাদের কাছে, হে মহান রব, শেষ সময় এতক্ষণ জালসা শুনছে, নিশ্চয়ই তোমার ভয় আছে। এ মাবুদ, এখন বাড়িতে ছাপের খাটে বিভিন্ন জাতের কম্বল, স্ট্যান্ডার্ড কম্বল নিচে ঘুমিয়ে দিন কাটাতে পারো। লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। জাযাকাল্লাহ। কি নাম? আব্দুল মাতিন। মায়ের জন্য। আব্দুল মাতিন মায়ের জন্য চেয়েছিলাম 1000, দিয়েছে 2200 টাকা। তারিকুল ইসলাম আনারুল হক আবু তালেব। চারটা চুরি। জি জি, 4টা চুরি আছে। 4টা চুরি, 2খানা ক্যাথা আর 2200 টাকা। কি নাম বললেন? আব্দুল মাতিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। চেয়েছি 1000, দিয়েছে 2200 টাকা আর 4খানা চুরিতে। জি, আল্লাহর বান্দা, ইনাদেরকে ডাক পড়েছে, নিশ্চয় এদেরকে আল্লাহ সম্মান দিয়েছে। দাদা বন্ধু, ছুটে আসুন, চাইলাম 1000। লিল্লাহি তাকবীর। অর্জুনার বাবুর কন্ট্রাক্টর দিয়েছে 2500 টাকা। কন্ট্রাক্টর সাহেব এখানে আছে? বাড়ি চলে গেছে। আলহামদুলিল্লাহ। তাহলে আমি ভুল করে দিলাম, আমি চাইলাম 1000 টাকা আর পাচ্ছি 2200, 2500, 3000 টাকা। আল্লাহ, আমি আবার ঘুরে গেলাম আপনাদের কাছে। আল্লাহকে খুশি করার জন্য আপনারা দিয়েছেন। অর্জুন গার থেকে ঠিকাদার 2500 টাকা দিয়েছে। আল্লাহর বান্দা, এই মাটিতে কোনো ভদ্র মানুষ আছে যেই লোকটা 5000 দিতে পারেন আল্লাহকে খুশি করার জন্য, বাড়িতে বরকত নেওয়ার জন্য? এ রব্বুল আলামিন, তোমার বান্দা একজনে 1000 টাকা দিয়েছে, একজন 2200 টাকা দিয়েছে, 4খানা চুরি দিয়েছে, 2খানা ক্যাথা দিয়েছে। রব্বুল আলামিন, তোমার বান্দা একজন ঠিকাদার আল্লাহকে 2500 টাকা তোমাকে খুশি করার জন্য দিয়েছে। এই মহান রব, তুমি কবুল করে নাও। জিন্নাতির পথ তুমি উন্নত করতে দাও। আছে বিল ওয়াস রব্বান নাস সুবহানাহু সাফিল আছে। অনেকে বাপের জন্য দোয়া চেয়েছে, অনেকে মার জন্য দোয়া চেয়েছে। মহান রব, তুমি তার বাপের মায়ের যা বিপদ আছে উদ্ধার করে দাও। তুমি ছাড়া পৃথিবীর কেউ উদ্ধার করতে পারবে না। যাদের 3 জনের নাম বলা হলো, আল্লাহর বান্দারা যদি থেকে থাকেন, মেহেরবান আল্লাহকে দেখিয়ে যান আপনার ভালোবাসা। আসুন, আপনাদের কাছে আমি 1000 করে চেয়েছিলাম, 2000 করে, 3000 করে, যার যেমন ক্ষমতা আল্লাহকে দিয়ে যান। কারণ আমি জানি যে টেটিয়াতে, জি মাশাআল্লাহ, কোন লোকটা গো, নামটা কি বলেন? নানা আনারুল্লাহ। আল্লাহু আকবার। কত দিক দাদা? ইন্নালিল্লাহ। যেদিন থেকে জালসার ডেট নিয়েছি, টেটিয়াতে আসার কথা নয়। আল্লাহর বান্দা, গতবার এসেছিলাম, খুশি হয়ে গিয়েছি,
আমি একবারও ফোনে বলিনি দাদা এই লাগবে কি ওই লাগবে। যখনই শুনেছি টেটিয়া আনন্দা ফোন করেছে, চট করে লিখেছে আর এক দাদার নাম্বার আছে, 2 দাদার সঙ্গে কথা বলে খুশি হয়েছি, কিন্তু আগেই ফের আমার আনন্দাকে আমি পেয়ে গেছি। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, 1 লাখ না দিলে দাদাকে ছাড়বো না। একদম ঠিক আছে। জি ওখানে অ্যামাউন্ট কত আছে দেখি তো। ঠিকই আছে, ওরকমই ধরে রাখ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি চেয়েছি 1 লাখ আর আপনারা লিখেছেন 80,000। আনারুল হক 80,000 আর তরিকুল ইসলাম 1 লাখ আর আবু তালেব 80,000। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ আমি তো 10,000 বলে খুব ভুল হয়ে যেত। সুবহানাল্লাহ। কে শোনা? বেনামিতে একজন দিয়েছে 1,000 টাকা। কে কে দিয়েছে? মোসা দাদা। এর কটি আছে দেখি? 1 2 3 4 2,000 টাকা। জি 2,000 টাকা 5 কুইন্টাল রড। তাহলে কত হলো দাদা? 5 কুইন্টাল রডের না 5 5 25 37,000। তো বেশি আমার দাদার কাছে নেব না দাদা, সব কিছু মিলে দিয়ে 80,000 টাকা লেগেছে। হয় 80,000 আর আমি যদি, আপনি যদি আমার ভাই দাদা হন আর আমি আপনার ভাই হই, সত্যি আমরা 2 ভাই, একটা নাম আনারুল আর আমি ইন্নাদুল, আর দিদিগুলো মাঝখানে 5টা।